প্রথমেই আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যাই। এটা নতুন অ্যাকাউন্ট, সেদিনই আপনাদের সামনে আপনাদেরকে দেখানোর জন্য এটা ক্রিয়েট করা। তো আশা করি আমাদের সাথে এখানে যারা যুক্ত হয়েছেন আজকের ক্লাসে অবশ্যই সবারই ফাইবার অ্যাকাউন্ট আছে, তাই না? ফাইবার অ্যাকাউন্ট আছে না সবার? আচ্ছা, গতকাল যাদের একটু বলছিলাম যে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের প্রোফাইলগুলোতে এই বিষয়গুলো এডিট করবেন, বা আপনার প্রোফাইলগুলোতে এখানে একটু প্রবলেম আছে, তারা নিশ্চয়ই সেই বিষয়গুলো ঠিক করে নিয়েছেন, তাই না? আমার প্রোফাইলটা আমি ইয়ে করে দিই। আচ্ছা, তো আমরা হচ্ছে মূলত আজকে গিগ ক্রিয়েট করব। তো আপনাদেরকে আমি বলছিলাম যে গিগ ক্রিয়েট করার আগে আপনারা একটা ডকুমেন্ট ফাইলে আপনাদের সার্ভিসগুলো, আপনারা কি টাইটেল দিবেন গিগের, এই বিষয়গুলো আপনারা খসড়া হিসেবে করে নেবেন। আচ্ছা, তো এটা নিশ্চয়ই সবাই করে নিয়েছেন, তাই না? আচ্ছা, তো আপনাদেরকে আমি গতকাল দেখাচ্ছিলাম যে কিভাবে একটা গিগের টাইটেল আপনারা সুন্দরভাবে খুঁজে বের করবেন, বা ইউনিক একটা গিগের টাইটেল কিভাবে দিবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে 6টা-7টা গিগের টাইটেল, যারা টপ লেভেল সেলার আছে তাদের গিগের টাইটেল থেকে আপনারা কম্পেয়ার করে বা তাদের গিগের টাইটেলগুলো দেখে আপনারা নিজেদের মতো করে নিজেদের জন্য একটা টাইটেল বানাতে পারেন। তো সেখানে অবশ্যই আপনাদের কিওয়ার্ডগুলো থাকতে হবে, যেমন আপনারা যে রিলেটেড কাজ করতেছেন তার সাথে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, যেমন ডেটা এন্ট্রি বা ওয়েব রিসার্চ বা ওয়েব স্ক্র্যাপিং, ডেটা স্ক্র্যাপিং, এইগুলো আপনাদের টাইটেলে থাকলে সবচাইতে বেটার। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা ডেসক্রিপশনে কি লিখবেন সেই বিষয়গুলো হচ্ছে আপনারা অন্যদের ডেসক্রিপশন দেখে পড়বেন বা পড়ে লিখবেন, এবং আপনারা যে সার্ভিসগুলো দিতে পারবেন সেই সার্ভিসগুলো সম্পর্কে এখানে উল্লেখ করবেন। আচ্ছা, তো কে কে করছেন একটু আমাকে বলেন, আর যাদের সম্ভব হবে আমার সাথে সাথে কাজ করার চেষ্টা করবেন, সেটা সবচাইতে বেটার। নাইম ইসলাম আকাশ, কি অবস্থা? জি স্যার, এই তো আছি আলহামদুলিল্লাহ। কাজ করছেন? জি স্যার, কাজ করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে আপনাদেরকে যে টেকনিকটা অবলম্বন করতে বলছিলাম যে একটা গিগের ইমেজ ক্রিয়েট করবেন। আচ্ছা, গিগের ইমেজটা রেডি করে নিই আমরা। গিগের ইমেজটা রেডি করার জন্য আগে ডেসক্রিপশনটাই রেডি করে নিই, কি অবস্থা দেখি। দেখেন, টপ লেভেল যে সেলারগুলো আছে যারা ডেটা এন্ট্রি রিলেটেড সার্ভিসগুলো সেল দিচ্ছে, তাদের দুই একটা প্রোফাইল আমরা এখান থেকে দেখব, এবং অবশ্যই চেষ্টা করবেন যে যারা নতুন গিগ পাবলিশ করছে, অর্থাৎ রিসেন্টলি 2-3 মাসের মধ্যে যারা গিগ পাবলিশ করছে তাদের গিগগুলো আপনারা হচ্ছে চুজ করবেন। আচ্ছা, একটা বিষয় একটু খেয়াল করেন, গত দিনের ক্লাসে যারা একটু মনোযোগ সহকারে ছিলেন, দেখেন গত দিনের ক্লাসে আমরা যখন গিগগুলো দেখতেছিলাম, এই যে সেলার আছে, তো এনার কিন্তু এখানে কিন্তু লেখা ছিল ফাইবার রেকমেন্ডেড, দেখছিলেন? বা ফাইবার চয়েস। হ্যাঁ, গতকাল কিন্তু এনারটা ছিল, আজকে কিন্তু আবার এনাকে দিয়েছে, দেখছেন? ফাইবার চয়েস বা ফাইবার এটাকে রিকমেন্ড করতে, দেখছেন? এর কারণ কি? ফাইবারের কাছ থেকে ইনি এনার গিগটার প্রমোশন করে নিছেন। আর আমার মনে হয় না যে গতকালকে এনার গিগটা মানে এই প্রথম পেজে বা এই আশেপাশে ছিল, এটা আমি গতকাল খেয়াল করি নাই। তো দেখেন আজকে কিন্তু ওনারটা দেখাচ্ছে যে ফাইবার চয়েস, গতকাল ছিল এনারটা, আজকে হয়ে গেছে এনারটা। আচ্ছা, ঠিক আছে, ফাইবারের কাছ থেকে পেইড প্রমোশন করে নিলে ওনারা হচ্ছে আপনাকে রিকমেন্ড করবে বা ফাইবার আপনার গিগের মার্কেটিং করে দিবে। ঠিক আছে, দেখি ফাইবার চয়েসে তিনি আছে ওনারটাই। আচ্ছা, তো আপনারা যে সার্ভিসগুলো দিবেন সেটা হচ্ছে আপনাদের ডেসক্রিপশনে অবশ্যই লিখবেন। তো দেখেন এই যে ইনি যে সার্ভিসগুলো দিচ্ছে, ওয়েব স্ক্র্যাপিং, ডেটা স্ক্র্যাপিং, ডেটা মাইনিং,
আচ্ছা, আমরা যদি এই কাজগুলো করতে পারি, তো আমরা হচ্ছে অবশ্যই, বা আমাদের যদি এই কাজের অভিজ্ঞতা থাকে, বা কেউ যদি আমাদেরকে এই কাজগুলো করতে দেয়, তাহলে অবশ্যই আমরা এগুলো আমাদের গিগে অ্যাড করব। আচ্ছা, ঠিক আছে। ওয়েব স্ক্র্যাপিং আমরা পারি, ডেটা স্ক্র্যাপিং পারি, ডেটা মাইনিং আমরা পারবো ইনশাল্লাহ। ইমেল স্ক্র্যাপিং এটা আমরা করতেছি না। এক্সেল টু এক্সেল ডেটা এন্ট্রি এটা আমরা পারবো। পিডিএফ টু এক্সেল এটাও আমরা পারবো। ইমেজ টু এক্সেল পারবো। ওয়েব টু এক্সেল অর্থাৎ ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে সেটা এক্সেলে এন্ট্রি করে দাও, এটা আমরা পারবো। এনি কাইন্ড অফ ডেটা এন্ট্রি রিলেটেড জব। আচ্ছা, ঠিক আছে। আমরা এই অর্ডারগুলোকে চেঞ্জ করে দেব, সেটাও। আচ্ছা, তো ধরেন আমরা এই সার্ভিসগুলো এখান থেকে প্রোভাইড করব, তার একটা লিস্ট আমরা এখানে তৈরি করলাম। আচ্ছা, ডেসক্রিপশনে উনি কি লিখতে দেখেন, আই উইল কালেক্ট ইমেল স্ক্র্যাপিং। আচ্ছা, আমরা যেহেতু ইমেল কালেক্ট করতেছি না, আমরা ডেটা এন্ট্রি রিলেটেড কাজগুলো করতেছি, তবে আমরা ওয়েব স্ক্র্যাপিংটা এটা আমরা পারবো, এটা আমরা শিখছি। আচ্ছা আচ্ছা, ধরেন ডেসক্রিপশনে আমরা এইটুকুই দিলাম, বা অন্য আরেকটা ডেসক্রিপশন দেখে আরেকটা কিক থেকে ওনারা কি লিখছে। আমি জাস্ট এটা কপি করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা হচ্ছে আপনাদের গিগের ইনফরমেশনগুলো এইভাবে কালেক্ট করতে পারেন বেশ কয়েকটা গিগ থেকে, বা বেশ কয়েকটা গিগ আপনারা সার্চ করে এগুলো দেখবেন যে তারা কি লিখছে। দেখেন কি বলছে, ডু ইউ নিড আ রিলায়েবল অ্যান্ড পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং ওয়ার্ক। আচ্ছা, এটা আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা একটু চেঞ্জ করে লিখবো, আমরা হয়তো এভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা লিখলাম এইভাবে, উনি লিখছে ডু ইউ নিড এ, আমরা লিখবো হচ্ছে ইফ ইউ আর if you are looking for a reliable and personal virtual assistant for data entry, web research, আচ্ছা, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট এন্ড এক্সেল ডেটা এন্ট্রি। আচ্ছা, তারপরে আমাদেরটা লিখতে হবে then you are at the right place. আচ্ছা, এটা আপনারা টাইটেল হিসেবে বা প্রথম লাইন হিসেবে দিতে পারেন, ইফ ইউ আর লুকিং ফর এ রিলায়েবল পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট এন্ড এক্সেল ডেটা এন্ট্রি, দেন ইউ আর এট দ্য রাইট প্লেস। তাহলে আপনি সঠিক জায়গাতেই আসছেন। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি কি করবেন সেটা আপনি এখানে লিখবেন। স্যার প্রেজেন্টটাকে দেওয়া আছে স্যার। রসনাথ স্যার মেজবার মেজবা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এটা আপনারা লিখলেন। তারপর হচ্ছে আপনি কি কাজ করবেন বা কি কাজ করে দিতে পারবেন সেটা হচ্ছে আপনি ওখানে লিখবেন, বা আই উইল ডু ডেটা এন্ট্রি, বা দেখা যাচ্ছে যে আই উইল কালেক্ট ইমেল। আচ্ছা, আমরা এটা করতেছি না, যেহেতু ইমেল স্ক্র্যাপিং আমরা শিখি নাই, বা আমরা ইমেল স্ক্র্যাপিং এর এটা প্রোভাইড করতেছি না, তো আপনারা লিখতে পারেন আই উইল কালেক্ট ডেটা ফ্রম ওয়েব রিসার্চ বা ওয়েব স্ক্র্যাপিং অ্যান্ড অলসো প্রোভাইড ডেটা মাইনিং সার্ভিসেস। আচ্ছা, আই উইল কালেক্ট অল দ্য রিকোয়ারমেন্ট ইনফরমেশন। আচ্ছা, ফরম্যাটটা বা ফন্ট সাইজটা অনেক ছোট হয়ে গেছে না, দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? স্যার আচ্ছা, ঠিক আছে, একটু রেসপন্স করবেন তাহলে বেটার হয়। আচ্ছা, এমন কি কেউ আছেন যার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় নাই? কারণ আমি দেখতেছি 31। ও আচ্ছা, অনেকেই হয়তো দুইটা ডিভাইস থেকে জয়েন করছেন, এই কারণে 31 দেয়। ঠিক আছে, হ্যাঁ, আপনাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো
আমরা একটা ডেসক্রিপশন থেকে দেখলাম, এখন দেখি যে ফাইবার চয়েসে যিনি আছেন তিনি তার গিগটাতে কি কি লিখছেন সেটা একটু দেখি। আচ্ছা দেখেন এখানে একটা সুন্দর একটা রিভিউ দিছে, দিস গাই ইজ এ বিস্ট। কেউ আবার মনে করেন না যে পশু বলে ওনাকে গালি দিচ্ছে। উনি বলছে যে 90 পেজেস ফ্রম স্ক্যান স্টেটমেন্ট ডেটা ইনটু অ্যান এক্সেল ডেটা ফর 24 আওয়ার, অর্থাৎ একটা অনেক বড় একটা কাজ উনি অনেক কম সময়ে করে দিতেন। তো উনি বলতেছে যে এটা মানুষ না, ইনি মানে মানে অন্য লেভেলে চলে গেছে, যে এত বড় একটা কাজ মাত্র 24 ঘন্টায় করে দিচ্ছে। এটা একটা পজিটিভ রিভিউ এবং উনি 5 স্টার রেটিং দিচ্ছে। এই জিনিসটা আমার খুবই বাজে লাগে। দেখেন, হাই ওয়েলকাম টু মাই ডেটা এন্ট্রি গিগ, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। কারণ আপনার গিগে একজন চলেই আসছে, সে আপনার গিগটা কোথাও পাইছে বা গিগটা সম্পর্কে আগ্রহী বা আপনার সার্ভিস নিতে আগ্রহী, সে এখানে আসছে আপনার সার্ভিসগুলো কি কি সেটা দেখার জন্য। আপনাকে এইভাবে ওয়েলকাম জানানো, এটা আমার কাছে একটা অতিরিক্ত লাইন মনে হয়। আচ্ছা, আরেকটা বিষয় বলতে 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স, এটা বলার কোনো দরকারই নাই। তোমার রিভিউ গুলোই তোমাকে বলে দিবে যে তুমি কতদিনের এক্সপিরিয়েন্স, তুমি কি কাজ করছো। এটা বলতে পারেন যে ইউর আওয়ার ইউনিক সেলিং। না, এর দিকটা আমার ভালো লাগলো না, তুমি বলো। দেখি ইনি কি বলছে। দেখেন ইনি খুব সহজ কথায় খুব বেশি কিছু বলেনি, ওনার নামটা বলছে। আচ্ছা, ডু ইউ নিড রিলায়েবল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এই গিগের ডেসক্রিপশনটা খুব একটা বেশি বড় করব না, আমরা শুধু আমাদের মূল কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ যে বিষয়গুলো যায় সেগুলো আমরা এখানে রাখবো। ইফ ইউ আর লুকিং ফর রিলায়েবল অ্যান্ড প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডেটা এন্ট্রি, দেখেন এখানে কিন্তু আমরা যে মূল কাজটা করতেছি সেই কিওয়ার্ডটা কিন্তু আছে, ডেটা এন্ট্রি। তারপর ধরেন যে আমাদের যে কাজ আছে ওয়েব রিসার্চ বা টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, সেল ডেটা এন্ট্রি, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ডেসক্রিপশনে আছে। এই দেখেন কালেক্ট ডেটা, ওয়েব স্ক্র্যাপিং, বিষয়গুলো কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের ডেসক্রিপশনে অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, আমরা এইটুকুই রাখলাম। আপনারা অবশ্যই আরো ভালোভাবে খুঁজে খুঁজে বের করবেন যে যে বিষয়গুলো সামঞ্জস্যপূর্ণ বা দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের কাছে দেখতে ভালো লাগে বা ক্লায়েন্টের কাছে এসে মানে একদম ক্লায়েন্ট ডিরেক্ট কাজের কথায় চলে আসবে এরকম, হ্যালো হাই ওয়েলকাম টু মাই প্রোফাইল বা ওয়েলকাম টু মাই গিগ, এই বিষয়গুলো ইনক্লুড করা দরকার নেই, ওটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা যে সার্ভিসগুলো দিবেন সেই সার্ভিসগুলো অবশ্যই চেক করবেন যে আপনি আসলে ওগুলো দিতে পারবেন কিনা। যেমন ধরেন ডেটা এন্ট্রি পারবেন, ওয়েব স্ক্র্যাপিং পারবেন, ডেটা স্ক্র্যাপিং এটা আপনারা পারবেন, ডেটা মাইনিং পারবেন, এক্সেল টু ডেটা এন্ট্রি এটা পারবেন, পিডিএফ টু এক্সেল পারবেন, ইমেজ টু এক্সেল কনভার্ট এটা আমি দেখাইছি, ওয়েব টু এক্সেল এটাও আপনারা পারবেন, এনি কাইন্ড অফ ডেটা এন্ট্রি রিলেটেড জব। আচ্ছা, একটা প্রোফাইল একটু দেখি যে উনি আরো অনেক কিছু উল্লেখ করছে, তো এর মধ্যে আমাদের কিছু কমন পড়ে কিনা যেটা আমরা পারবো। এটা পারি, এটা ঠিক আছে, এটা আমরা এখানে আমরা অ্যাড করতে পারি। ডেটা কালেকশন, এটা এখানে আমাদের দেওয়া নাই, আমরা এখানে অ্যাড করি। যখন আপনারা 2-3টা গিগ রিসার্চ করে আপনাদের গিগটা বানাবেন, অবশ্যই আপনাদের গিগটা অবশ্যই নতুন একটা মানে নতুনত্ব পাবে বা আপনাদের গিগটা নতুন একটা গিগে পরিণত হবে। ওটা পরে আমরা ঠিক করব, সমস্যা নেই, আমরা জাস্ট আপাতত কালেক্ট করে রাখতেছি। তারপর দেখেন কি বলছে, পিডিএফ টু মাইক্রোসফট ওয়ার্ড, আচ্ছা এইটা ওখানে বলা আছে। আচ্ছা দেখেন, এটা আমরা একটা ইনক্লুড করতে পারি, রিটাইপ স্ক্যান্ড ফাইল ফ্রম এক্সেল অর ওয়ার্ড, যদি আপনারা ম্যানুয়ালি এই কাজগুলো করে তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে চান দিতে পারেন। এগুলো আপনারা সুন্দরভাবে সাজায় নেবেন। তারপর যখন আমরা হচ্ছে গিগে এই ইনফরমেশনগুলো অ্যাড করব, তখন ওখানে এই ফরম্যাটগুলো করার বা এখানে বুলেট পয়েন্ট করে দেওয়ার অপশন ওখানে আছে। আচ্ছা, তো আমরা কি সার্ভিস প্রোভাইড করতেছি এবং আমাদের উপরে যে 2-3 লাইনের ডেসক্রিপশন, এটা আমাদের ধরলাম যে মোটামুটি রেডি। আচ্ছা,
আচ্ছা, আরেকটা বিষয় সবাই অ্যাড করে, সেটা হচ্ছে হোয়াই মি, বা আমাকে কেন আপনারা চুজ করুন। দেখি ইনি কি পয়েন্টগুলো দিতে, এগুলো আমরা কপি করে নিয়ে আমাদের শিটে রাখি, তারপর দেখি যে কি অবস্থা, এগুলো আমাদের কাজে আসে কিনা। হোয়াই মি, গ্যারান্টেড ডেটা কোয়ালিটি। আচ্ছা, উনি ভালো কোয়ালিটির ডেটা দিচ্ছে, এটা বলতেছে কমপ্লিট ডেটা সিকিউরিটি। অবশ্যই ডেটা সিকিউরিটি থাকতেছে, আপনি ওনার ডেটা ইউজ করে অন্য কোনো কাজ করবেন না, এইটা আপনি বলতেছেন। 100% অ্যাকুরেসি, অন টাইম ডেলিভারি। আচ্ছা, আমরা আরেকটা প্রোফাইল একটু বা একটা গিগ একটু দেখি তারা কি লিখছে। দেখেন, ইনি বলতেছে অ্যাফোর্ডেবল প্রাইস, এটা কিন্তু ওখানে বলা নাই, আমরা এটা অ্যাড করতে পারি, এটা একটা গুড পয়েন্ট। কারণ অনেকেই ফাইবারে আসে যে বাজেট, তাদের বাজেটের মধ্যে কাজ করে নিতে, বা দেখা যাচ্ছে যে বাজেটের থেকে কম দামেই কাজ করে নিতে। কারণ একটা ফ্রিল্যান্সার বা একজন মানুষ যখন বাইরের দেশে যারা আছে, বা দেখা যাচ্ছে একজন আমেরিকান পিপল, উনি যে রেটে কাজ করবে আপনি তার থেকে অনেক কম রেটে কাজগুলো করে দেবেন। তো এই কারণেই কিন্তু ফ্রিল্যান্সারদের কাছ থেকে বাইরের দেশের ক্লায়েন্টরা কাজ নিতে আসে বেশিরভাগ ক্ষেত্রেই, যে এখানে মূল্যটা অনেক কম দেওয়া লাগে। আচ্ছা, একটা বিষয় একটু বলি যে আপওয়ার্কে যে বিষয়টা হয়, ওখানে মূলত ঘন্টা চুক্তি বা ঘন্টা ভিত্তিতে কাজ করা হয়। তো আপনি একটা বিষয় খেয়াল করেন যে বাইরের দেশের ক্লায়েন্টরা বা দেখা যাচ্ছে যে তারা যখন কাজ করে নিতে আসে ফাইবারে, আপওয়ার্কে এমনও আছে যে তারা হচ্ছে পার আওয়ার $2, $3, $4, $5 এরকম করে তারা মানে পে করে। তো আপনার কাছে বা আমাদের দেশের একজন মানুষের কাছে প্রতি ঘন্টায় ধরেন যে $3, অর্থাৎ 250 টাকা বা 260 টাকা, এটা প্রতি ঘন্টায় আর্ন করা, এটা একটা মোটামুটি একটা অনেক ভালো একটা আর্নিং। কিন্তু বাইরের দেশে বা দেখা যাচ্ছে একজন আমেরিকান পিপল, সে যদি বা একজন আমেরিকান নাগরিক, সে যদি প্রতি ঘন্টায় তাকে যদি $3 বা $4 অফার করা হয়, সে জীবনেও এই কাজটা করবে না। তো এই ফ্যাসিলিটি গুলো নেওয়ার জন্য তারা হচ্ছে আমাদের কাছ থেকে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, একটু রসনাথের সাথে একটু কথা বলে নি, ওনার একটা প্রবলেম আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে কেন আমাদেরকে বায়াররা চুজ করবে সেই বিষয়টা বলতেছিলাম, যে আমরা অবশ্যই যেহেতু অ্যাফোর্ডেবল প্রাইসে বা খুবই কম মূল্যে কাজগুলো করে দেই, তো এটা একটা অবশ্যই একটা ভালো পয়েন্ট, তো এটা আমরা রাখবো। আচ্ছা, আরো অন্যান্য পয়েন্ট কি আছে বা আমাদেরকে কেন চুজ করবে বাইরের দেশের ক্লায়েন্টরা, সেটা আমরা একটু দেখি। এরকম যদি আরো কিছু পয়েন্ট থাকে সেগুলো আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, অ্যাভেলেবল এক্সপিরিয়েন্স টিম, আপনাদের যদি এক্সপিরিয়েন্স টিম থাকে, অর্থাৎ অবশ্যই আপনাদের একটা টিম ক্রিয়েট হবে, বা আপনারা সবাই যখন কাজ শিখে যাবেন তখন দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কমিউনিকেট করে আপনারা একটা টিম অবশ্যই তৈরি করতে পারবেন। তো এটা আপনারা বলতে পারেন অ্যাভেলেবল এক্সপিরিয়েন্স টিম টু ডু কমপ্লেক্স ওয়ার্ক ইজিলি, এটা আপনারা করতে পারেন। কারণ আপনারা যখন কোনো একটা কাজ করতে যাবেন, বা দেখা যাচ্ছে বড় একটা কাজ যদি আপনারা পান, বা দেখা যাচ্ছে কোনো একটা কাজ আপনি বুঝতেছেন না বা কমপ্লেক্স হয়ে যাচ্ছে আপনার একার পক্ষে, সেক্ষেত্রে আপনারা টিম হিসেবে তাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, এটা আপনি উল্লেখ করতে পারেন। আচ্ছা, দেখেন, নর্মালি দেখা যাচ্ছে যে রিভিশনের যে বিষয়টা থাকে, যে আপনি হয়তো একটা কাজ করে ক্লায়েন্টকে দিলেন, দেখা যাচ্ছে কোথাও একটু সমস্যা হয়েছে, ক্লায়েন্ট আপনাকে রিভিশন করতে বলবে বা আপনাকে বলবে যে এখানে একটু ফল্ট আছে, আপনি ঠিক করে দেন। এটা হচ্ছে দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে এখানে আপনার এই যে গিগের প্রাইজিং এ আপনি বলে দিবেন, দেখেন এখানে উনি লিখছে 1 রিভিশন, অর্থাৎ একটা রিভিশন উনি করে দিবে। দেখা যাচ্ছে তারপর যদি উনি আবার আপনার কাছ থেকে ওই ফাইলটা ঠিক করে নিতে চায়, বা দেখা যাচ্ছে ওই ফাইলে কোনো কারেকশন করে নিতে চায়, সেক্ষেত্রে তাকে কিন্তু এক্সট্রা পে করতে হবে। তো ইনি এখানে বলে দিচ্ছেন যে 3 রিভিশন, অর্থাৎ উনি সর্বোচ্চ 3টা রিভিশন ফ্রিতে দিয়ে দিবে। তো এটা আমরা দিব না, ওটা একটু মানে ঝামেলা হয়ে যায়। আপনারা দেখা যাচ্ছে সারাদিন খালি রিভিশনে দিচ্ছেন, ক্লায়েন্ট বারবার বলতেছে যে এটা চেঞ্জ করে দেন, এটা চেঞ্জ করে দেন, এটা চেঞ্জ করে দেন, আপনার প্রোফাইলে তো বলা আছে 3টা রিভিশন আপনি ফ্রি দিচ্ছেন, ওটা আমরা দিব না। আচ্ছা, ঠিক আছে, আমরা 2-3টা পয়েন্ট উল্লেখ করবো, এটাই আমাদের জন্য এনাফ। আচ্ছা, অ্যাফোর্ডেবল প্রাইস, আচ্ছা এটা দিলাম। গ্যারান্টেড ডেটা কোয়ালিটি, বা আমরা দেই হচ্ছে গ্যারান্টেড কোয়ালিটি ওয়ার্ক বা কোয়ালিটি ডেটা, কোয়ালিটি ওয়ার্ক। কমপ্লিট ডেটা সিকিউরিটি, হ্যাঁ এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি তার ডেটাগুলো যাতে অন্য কোথাও মিসইউজ না করেন। 100% অ্যাকুরেসি,
আচ্ছা, এই যে যেহেতু আমরা কোয়ালিটি ওয়ার্ক এটা বলছি 100% অ্যাকুরেসি এটা। জি স্যার। আচ্ছা, অন টাইম ডেলিভারি ঠিক আছে, অ্যাভেলেবল এক্সপিরিয়েন্স টিম। আচ্ছা, অন টাইম ডেলিভারি না দিয়ে আমরা দেখি, আমরা একটু দেই যে ফাস্টেস্ট ডেলিভারি। স্যার জি স্যার ডেটা সিকিউরিটিটা যদি এরকম হয় যে তার কোনো সিকিউরিটি আমরা মানে তার কোনো ডেটা আমরা কোথাও শেয়ার করবো না, তাহলে স্যার যেমন আমরা গ্রুপ রেডি করার সময় তার কিছু কাজের স্ক্রিনশট নিয়ে আমরা সুন্দর করে একটা ভিডিও করে একটা গ্রুপ রেডি করতে পারি, তখন তো তার ডাটাগুলো শেয়ার হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, ওটা শেয়ার হয়ে যাচ্ছে, ওটা তারটা আপনারা হচ্ছে গিগে ইউজ করতে পারবেন না। তো যারা হচ্ছে বলবে যে আপনি আপনি যদি তাদের পারমিশন নিয়ে করেন তো তাহলে ওটা বেটার। আর নর্মালি এরকম মানে খুবই সেনসিটিভ ডেটা কেউ আপনাকে এখান থেকে কালেক্ট করে নিবে না। আচ্ছা আচ্ছা, তো যেটা বলছিলাম যে আফসানার যে প্রশ্নটা ছিল যে তাদের ডেটাগুলো আমরা ইউজ করতে পারবো কিনা। তো নর্মালি যেটা হয় যে সেনসিটিভ ডেটাগুলো নর্মালি কেউ আপনার কাছ থেকে এখান থেকে কালেক্ট করে নিবে না, বা দেখা যাচ্ছে যে অন্যান্য ওয়েবসাইট থেকে যে পাবলিক ডেটাগুলো কালেক্ট করা যায় সেগুলোই আপনার কাছ থেকে কালেক্ট করে নিবে। তো আপনারা তো আর দেখা যাচ্ছে কোনো ওয়েবসাইটের সিকিউরিটি ব্রেক করে সেখান থেকে গোপন তথ্য বের করে তাকে দিবেন না। যে তথ্যগুলো সরাসরি পাওয়া যায় বা আচ্ছা, যে তথ্যগুলো অতি সহজেই পাওয়া যায় বা ওয়েবসাইটে খুঁজলেই পাওয়া যায় সেটাই হচ্ছে আপনাদেরকে মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই যদি তাদেরটা ইউজ করেন তাহলে আপনাদের হচ্ছে তাদের পারমিশন নেওয়াটাই বেটার। আচ্ছা, আর আপনারা যখন দেখা যাচ্ছে যে কাজ করবেন তখন দেখা যাচ্ছে যে নিজেরাই দুই একটা ক্রাইটেরিয়া তৈরি করে বা দেখা যাচ্ছে যে দুই একটা এক্সাম্পল সেট করে একটা কাজ করলেন, করার পর সেটার স্ক্রিনশট আপনারা আপনাদের ফাইবার প্রোফাইলে শেয়ার করলেন যে হ্যাঁ আমি দেখেন এরকম কাজ আমি করতেছি। স্যার বিভিন্ন গুগল রিভিউ কি রিভিউ দিচ্ছে কাজের উপরে এগুলো দেখা যায়, স্যার এগুলো তো ম্যানুয়ালি করতে হয় নাকি অটোমেটিক্যালি স্ক্রিনশট নিশ্চয়ই? আচ্ছা, স্ক্রিনশট না ওইটা, আসলে স্ক্রিনশট না ওইটা হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন যে রিভিউ, অ্যাড রিভিউ টু গিগ ইমেজ। বুঝতে পারছেন? তো আমরা মোটামুটি এরকম 4-5টা পয়েন্ট অ্যাড করব যে তারা আমাদেরকে কেন চুজ করবে এটা। তো এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অবশ্যই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা এটা আমরা অ্যাড করব। আরেকটা বিষয় অ্যাড করব সেটা হচ্ছে আমাদের প্রাইজিংটা। আচ্ছা, ওটা আপনাদেরকে খসড়া করে নিতে হবে না, ওটা আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন তখনই ওইটা আপনারা দিয়ে দেবেন। তবে অবশ্যই 3টা প্যাকেজের নাম আপনারা সিলেক্ট করে রাখবেন, যেমন ধরেন যে সিলভার, গোল্ড, প্লাটিনাম, বা দেখা যাচ্ছে যে মিড, বেসিক, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে মিড, প্রিমিয়াম, এরকম আপনারা 3টা হচ্ছে প্যাকেজের নাম আপনারা সিলেক্ট করে রাখবেন। স্যার এটা আমাদের ইচ্ছে মতো দেওয়া যাবে না? ইচ্ছা মতো কি দিবেন আপনি বলেন? 1 স্টার, 2 স্টার, 3 স্টার? আমার কিওয়ার্ডগুলো ইউজ করে একটা নাম দিতে চাচ্ছিলাম। আচ্ছা, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, যখন প্যাকেজগুলোর নাম আপনারা দিবেন মোটামুটি সবাই এরকমই দেয়, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ার, দেখা যাচ্ছে তারপর দেখা যাচ্ছে যে সিলভার, গোল্ড, ডায়মন্ড, তারপর হচ্ছে আপনার হচ্ছে এরকমই মোটামুটি দেয়। কারণ স্টার্টিং প্যাকেজ, তারপর হচ্ছে মিড রেঞ্জ প্যাকেজ, দেখা যাচ্ছে যে হাই কোয়ালিটি প্যাকেজ, এরকম বিষয়গুলো খুব একটা লেখে না। তো নরমালি বেসিক প্যাকেজ, স্যার আমাকে কি শোনা আপনাকে? জি বলেন শুনি। তো প্রথমটা দিয়েছে হচ্ছে বেসিক ডেটা এন্ট্রি, ডেটা স্টোরিং, ডেটা কালেকশন $5 দিব। আর দ্বিতীয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেটা স্টোরিং, কপি পেস্ট, ইনসার্ট, স্ক্যান ফাইল, এক্সেল টু ওয়ার্ড $50। আর প্রিমিয়াম পিডিএফ টু এক্সেল, ইমেজ টু এক্সেল, পিডিএফ টু এক্সেল $30। এভাবে করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, সেটা আপনি দিতে পারেন, ওটা একটা বেটার আর কি। তবে নর্মালি ডেটা এন্ট্রির ক্ষেত্রে যে কাজগুলো যেরকম হয় আর কি, যে এখানে কাজের সময়গুলো উল্লেখ করা থাকে যে আপনি 1 ঘন্টা কাজ করবেন আপনি $5 নেবেন। এখানে দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি 8 ঘন্টা কাজ করবেন, নেবেন হচ্ছে $40, এবং প্রিমিয়াম প্যাকেজে আপনি 20 ঘন্টা কাজ করবেন এবং আপনি নেবেন $95। এইরকম করে কাজের মানে সময়গুলো উল্লেখ করা থাকে। অথবা দেখা যাচ্ছে যে আপনি যখন পিডিএফ টু
ওয়ার্ডে কনভার্ট করতেছেন, তো সেক্ষেত্রে আপনি হয়তো দেখা যাচ্ছে ক্লায়েন্টের কাছে থেকে বলতে পারেন যে আমি প্রতি পেজ $1 করে চার্জ করব, বা দেখা যাচ্ছে যে মিনিমাম আমার $5 এই গিগটাতে, কারণ ফাইবারে তো $5 নিচে কাজ হয় না, তাই না? তো আপনাদেরকে ওইভাবে তাদের সাথে বার্গেন করে বা দেখা যাচ্ছে তাদের সাথে ডিল করে বিষয়টা ফিক্স করে নিতে হবে। এরকম দেখা যাচ্ছে একটা কাজ করতে আপনার লাগতেছে 10 মিনিট, এখন ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে আপনি একটা পেজ কনভার্ট করে দেবেন, এটা তো 10 মিনিটের কাজ, তো কিভাবে কি করা যায়, কনসিডার করেন কিছু। তো আপনি বলবেন না, এটা আসলে সমস্যা, মানে সম্ভব না, আমি তো ফাইবারে $5 নিচে কাজ করা সম্ভব না, বা আমি এর নিচে কাজ করিও না। তখন হয়তো উনি আপনাকে আরো বেশি কাজ দিতে পারে, যেমন উনি আপনাকে বলতে পারে যে ঠিক আছে তুমি আমার 10টা পেজ কনভার্ট করে দাও, এক্ষেত্রে তুমি কি রকম চার্জ করবে বা তোমার কত সময় লাগবে। তো তখন আপনি তার সাথে ওই কাজগুলো অবশ্যই দেখবেন, কাজগুলো দেখে তারপর আপনি নিজেই একটা আইডিয়া করবেন যে হ্যাঁ এটা কতক্ষণে আমার করা লাগতে পারে, বা কোনো এখানে কোনো ইকুয়েশন দেওয়া আছে কিনা, বা দেখাচ্ছে এখানে কোনো সিম্বল দেওয়া আছে কিনা, বা কাস্টম কোনো ফন্ট ইউজ করা আছে কিনা, এগুলো করতে হবে কিনা, এগুলো শুনে তারপর হচ্ছে আপনি তাকে অফারটা সেন্ড করবেন। এরকম করতে পারেন, আপনারা যে কাজটা করছেন সেটা করতে পারেন, যে যেমন ধরেন যে আপনি ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, এক্সেল ডেটা এন্ট্রি, এটা করবেন বেসিক প্যাকেজে, 1 ঘন্টার জন্য $5 চার্জ করবেন। আচ্ছা, এনার যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো ফিক্স, দেখেন এই সার্ভিসগুলো উনি প্রত্যেকটা প্যাকেজেই দিচ্ছেন, শুধু হচ্ছে যে সময়টার ক্ষেত্রে আলাদা আছে, 1 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা কাজ করবে এবং 20 ঘন্টা কাজ করবে, সেটার ভিত্তিতে উনি চার্জ করবেন। ঠিক আছে, দিতে পারেন আপনি, আপনারটা ঠিক আছে, সমস্যা নেই, দিতে পারেন। দেখেন এনার প্যাকেজ উনি কি বলছে, যে সিম্পল ডেটা এন্ট্রি। আচ্ছা দেখেন ইনি আবার কি করছে, যে $5 জন্য উনি, সরি $15 জন্য উনি 100টা লিড কালেক্ট করে দেবেন। আচ্ছা, $50 জন্য 400টা, এবং $140 জন্য 1500টা লিড উনি কালেক্ট করে দেবেন। বুঝছেন? তো কাজের ধারার উপর, বা দেখা যাচ্ছে যে আপনি কি কাজ করে দিচ্ছেন, এটার উপর নির্ভর করে আপনার প্রাইজিংটা আলাদা হতে পারে। আচ্ছা, তো আমরা একটু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলো অ্যাড করব, তারপর হচ্ছে আমাদের গিগের দিকে আমরা, মানে গিগ ক্রিয়েটের দিকে আমরা অগ্রসর হব। আচ্ছা, ইনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা অ্যাড করেন নাই, আপনারা অবশ্যই অ্যাড করবেন, কারণ ওইটা একটা পজিটিভ, মানে একটা পজিটিভ দিক, আপনার গিগের একটা পজিটিভ দিক, যে হ্যাঁ আপনি একজন ভালো সেলার, আপনার এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলো অ্যাড করা আছে, আপনি এই বিষয় সম্পর্কে জানেন, বা আপনার এই বিষয় সম্পর্কে অভিজ্ঞতা আছে, তো আপনারা ওগুলো অ্যাড করবেন অবশ্যই। দেখেন ইনি 2টা দিয়ে রাখছে। আচ্ছা দেখেন ইনি প্রথম যে কোশ্চেনটা আছে, তো আপনি যখন ডেটা এন্ট্রির কাজগুলো করতেছেন, বা দেখা যাচ্ছে যে পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতেছেন, তো তখন হয় কি, মূলত আমরা টুল ইউজ করি, তাই না? তো টুল ইউজ করার পর আমরা হচ্ছে ম্যানুয়ালি আবার চেক করি যে কোথাও কোনো বানান ভুল হলো কিনা, বা কোথাও লাইন ব্রেক হয়ে গেল কিনা, বা কোথাও এক্সট্রা কোনো টেক্সট ঢুকে পড়লো কিনা, বা কোথাও অন্য কিছু অ্যাড করতে হবে কিনা, সাইন, সিম্বল, এগুলো কিছু অ্যাড করতে হবে কিনা, তো আমরা কিন্তু ম্যানুয়ালি চেক করবো, তাই না? তো এখানে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে আপনি হচ্ছে আমাকে কি শুধু অটোমেটিক কোনো সফটওয়্যার দিয়ে আমাদের ওয়ার্ড ফাইল জেনারেট করে দিবেন, নাকি হচ্ছে আপনি ম্যানুয়ালি চেকও করবেন আবার। তো দেখেন এরকম কোশ্চেন কিন্তু ক্লায়েন্ট আপনার করতে পারে, তো সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনি এখানে সুন্দরভাবে অ্যাড করে দিবেন। আর ইউ অফারিং ম্যানুয়াল ওয়ার্ক, তো আপনি বলবেন যে ইয়েস 100% ম্যানুয়াল অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ক। ঠিক আছে, এটা একটা সুন্দর একটা কোশ্চেন, যে আপনি কি ম্যানুয়ালি কাজ করেন কিনা, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা কোশ্চেন আপনাদের ফ্রিকোয়েন্টলি আজকে দিয়ে রাখার জন্য। আচ্ছা, তো অ্যান্সারটা হবে একটু ওটার থেকে আলাদা করে দিই। Yes, I work manually, এটা আপনি অ্যান্সার হিসেবে দিয়ে রাখেন। আচ্ছা, তারপর দেখি উনি আরো কি কোশ্চেন অ্যাড করছে, যে হাউ ডু ইউ ফাইন্ড ইমেল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন, কি বলছে, উই ডু অল ওয়ার্ক ম্যানুয়ালি ফর 100% অ্যাকুরেসি। আচ্ছা আচ্ছা, এখানে বলছে যে ইমেল কালেক্ট করার ক্ষেত্রে আপনারা কি পদ্ধতি অবলম্বন করেন।
তো আমরা যখন ইমেল কালেক্ট করছিলাম, তো আমরা হচ্ছে যখন ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার ওই এক্সটেনশনটা ইউজ করছিলাম, দেখছিলাম ওখানে কিন্তু ইমেলটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে সেইখান থেকে কিন্তু আমরা ইমেলগুলো কালেক্ট করতে পারি। তো তারপরেও কিন্তু ইমেলগুলো ঠিক আছে কিনা বা ইমেলগুলো সঠিক কিনা এই বিষয়টা আমরা ম্যানুয়ালি চেক করে তাদেরকে দিব। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে আস্ক করতে পারে যে আপনি কি ইমেলগুলো ম্যানুয়ালি কালেক্ট করেন কিনা বা আপনি ইমেলগুলো কিভাবে কালেক্ট করেন। তো আপনি সেক্ষেত্রেও অ্যান্সারটা আপনার মতো করে দিবেন যে আপনি যদি ম্যানুয়ালি মানে কাজ করেন তো সেক্ষেত্রে সেটা লিখবেন। আর যদি আপনি কোনো টুল ইউজ করেন, এক্ষেত্রে অনেক পেইড টুলস আছে, সেগুলো অনেকেই ইউজ করে। তো আপনি যদি এরকম কোনো পেইড টুল ইউজ করেন তো সেইগুলোর নাম আপনি ওখানে বলে দিবেন। আচ্ছা, আপনি অ্যাকুরেসির জন্য মানে 100% অ্যাকুরেসির জন্য ম্যানুয়ালি ইমেলগুলো কালেক্ট করেন, এটা আপনি একটা দিয়ে দেন। আচ্ছা, দুইটা কোশ্চেন হলো, দেখে আমরা অন্য আরো দুই একটা প্রোফাইল থেকে আরো কিছু ভালো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এগুলো আমরা পাই কিনা, তাদের বেটার সেল আছে, দেখি এনারটা দেখি। আচ্ছা, তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলো আপনারা আরো ভালোভাবে অ্যাড করতে পারবেন তখন যখন আপনারা রেগুলার কাজ করবেন। অর্থাৎ আপনাদেরকে ক্লায়েন্টরা যখন মেসেজ করবে, তো দেখবেন যে ক্লায়েন্টরা মেসেজ করে আপনাকে কিছু আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছে। তো আপনি তখন বুঝবেন যে ক্লায়েন্ট যেহেতু আমার কাছ থেকে জানতে চাচ্ছে বা এই ক্লায়েন্ট যেহেতু আমাকে এই প্রশ্নটা করছে, তো অন্য আরো অনেক ক্লায়েন্ট আমাকে এই কোশ্চেনটা করতে পারে। তো আমি এই কোশ্চেনের অ্যান্সারটা আমার গিগের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে অ্যাড করে দিই। বুঝতে পারছেন বিষয়টা? Yes, sir. কারণ ক্লায়েন্টের মনে কি কোশ্চেন আসবে সেটা আগে থেকেই বোঝা মুশকিল, বা আপনার গিগটা পড়ে বা আপনার গিগটা একজন নিরপেক্ষ ক্লায়েন্ট হিসেবে পড়ে আপনার মনে যে প্রশ্নটা আসবে এগুলো আপনারা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে অ্যাড করবেন। দেখি ইনি কি দিছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিছে কিনা। দিছে, দেখেন। আচ্ছা, সেটা হচ্ছে যে ইনি এনার গিগে সম্ভবত কাজ হচ্ছে মানে কতক্ষণ কাজ করবে এটা। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে যে যখন ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দিবে তখন ক্লায়েন্ট হয়তো বুঝতে পারতেছে না যে এই কাজটা করতে কত সময় লাগবে। কারণ দেখা যাচ্ছে আপনি যদি খুব ভালো রকম টাইপিং স্পিড হয়, আপনার দেখা যাচ্ছে যে 30 ওয়ার্ড পার সেকেন্ড, সেক্ষেত্রে আপনার একরকম সময় লাগবে। আবার দেখা যাচ্ছে যে অন্য একজন যার টাইপিং স্পিড 20টা ওয়ার্ড পার সেকেন্ড বা 20 ওয়ার্ড পার সেকেন্ড, তার হয়তো সময় বেশি লাগবে। তো ক্লায়েন্ট আপনাকে যখন কাজটা হ্যান্ড ওভার করবে বা আপনাকে কাজ যখন বুঝাই দিবে, তখন ক্লায়েন্ট আসলে মেজার করতে পারতেছে না যে এই কাজটা করতে কত সময় লাগবে। তো ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করতেই পারে যে আমি আসলে বুঝতে পারতেছি না যে এই কাজটা করতে তোমার কত সময় লাগবে। তো এটাই আসলে এখানে কোশ্চেন হিসেবে অ্যাড করতে, আই এম নট শিওর হাউ মেনি আওয়ার্স দিস উইল টেক। ওকে, then you can go with the basic order of 2 hours for $10. That will help me to figure out the number of hours the project will take. Or you can send message and I will reply as soon as possible. আচ্ছা, সেটা বলছে যে আপনি যদি আপনার কাজ সম্পর্কে শিওর না হন বা আপনি যদি না বুঝতে পারেন যে আপনার কত সময় লাগবে বা আপনার কত ঘন্টা এখানে কাজ করা লাগবে, এটা যদি আপনি শিওর না হন তাহলে আপনি বেসিক প্যাকেজটা অর্ডার করতে পারেন। তারপর হচ্ছে অথবা আমাকে মেসেজ করে জানাতে পারেন যে দেখো এই কাজটা করতে তোমার কত সময় লাগতে পারে। তো এই বিষয়টা তিনি এখানে সুন্দরভাবে অ্যান্সার দিতে যে আপনি যদি না বুঝতে পারেন তো মিনিমাম যে প্যাকেজটা আছে $10 এটা আপনি অর্ডার করেন। তারপর আমরা ডিসকাস করে ফাইনাল করব যে হ্যাঁ কত সময় লাগতেছে, কত খরচ হবে বা আপনাকে কোন প্যাকেজটা নিলে আপনার জন্য বেটার হয়, এটা উনি এখানে অ্যান্সার দিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্যার, এখানে যেমন তুমি লিখে দিচ্ছে 2 days ডেলিভারি বেসিক্যালি এখানে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে আবার একটা নাম দেওয়া আছে 2 hours ওয়ার্ক। আচ্ছা আচ্ছা, আমি বলি যে ইনি যেহেতু একজন ব্যস্ত ফ্রিল্যান্সার বা এনার দেখা যাচ্ছে প্রচুর কাজ থাকে, তাই না? তো দেখা যাচ্ছে এনার অলরেডি 5টা কাজ আছে। তো ইনি তো সারাদিন রাত 24 ঘন্টা বসে থেকে শুধু ওই কাজই করবেন। তো দেখা যাচ্ছে যে এই ক্লায়েন্টের কাজটা করতে ওনার হয়তো 2 ঘন্টা লাগবে,
কিন্তু ওনার অলরেডি কিছু কাজ পড়ে আছে, বা উনি হয়তো ব্যস্ত, বা উনি হয়তো বাইরে আছেন, বা উনি অন্য কোনো জব করতেছেন। তো এই কারণে উনি দেখা যাচ্ছে যে 2 দিন সময় নিয়ে রাখছে যে আমি হচ্ছে আপনার 2 ঘন্টার এই কাজটা এই আগামী 2 দিনের মধ্যে করে আপনাকে ডেলিভারি করব। এখন উনি ওই 2 ঘন্টার কাজটা যতক্ষণ লাগে ওনার করুক, বা উনি দিনের যে কোনো সময় উনি ওটা করতে পারেন, এটা বলছে আর কি 2 days ডেলিভারি। আচ্ছা স্যার। বুঝতে পারছেন আফসানা? জি স্যার, জি স্যার। ঠিক আছে, আচ্ছা মোটামুটি clear। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা অ্যাড করব, তো এটার অ্যান্সার হিসেবে আমরা অ্যাড করব আচ্ছা, কোশ্চেনের অ্যান্সার হিসেবে আমরা অ্যাড করব হচ্ছে যে then you can, আচ্ছা আমি লিখে দেই, if you are not sure then you can go with the basic order of 2 hours for $10 and contact me. I will আচ্ছা as soon as possible, এটা আপনারা বোঝেন তো, তাই না? as soon as possible, জি স্যার। ঠিক। তো আমরা 3টা কোশ্চেন অ্যাড করলাম। আচ্ছা দেখি আরো 2-1টা কোশ্চেন একটু খুঁজি, মিনিমাম 4টা-5টা কোশ্চেন অ্যাড করাটা বেটার। if the service not listed what I am looking for, আচ্ছা বলতেছে যে আপনি যে এই লিস্টে আপনার সার্ভিসগুলো ইনক্লুড করছেন, বা এখানে দেখেন উনি কিন্তু সার্ভিসগুলো ইনক্লুড করে, মানে যে সার্ভিসগুলো ইনক্লুড করছে এর বাইরেও যদি ক্লায়েন্ট কোনো সার্ভিস আপনার কাছ থেকে চায়, বা এর বাইরেও যদি আপনি আপনার মানে কোনো কাজ থাকে ক্লায়েন্টের, সেটা যদি থাকে, তো কি বলতে দেখেন ইফ দ্য সার্ভিস নট লিস্টেড হোয়াট আই এম লুকিং ফর, মানে আমি যেটা খুঁজতেছি সেটা যদি তোমার লিস্টে না থাকে সেক্ষেত্রে ইফ ইউ ক্যান নট ফাইন্ড দ্য সার্ভিস হোয়াট ইউ আর লুকিং ফর ইন মাই সার্ভিস লিস্ট ইউ ক্যান সেন্ড মি মেসেজ। অর্থাৎ আপনি যদি আমার সার্ভিস লিস্টে ওই সার্ভিসটা দেখতে না পান, বা আপনার যেটা দরকার সেটা যদি খুঁজে না পান লিস্টে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, এটাই। আচ্ছা ঠিক আছে। তো আপনাদেরকে অনেকেই আমাকে বলছিলেন যে অনেকে শপিফাই এর জন্য কাজ করতে চাচ্ছেন, বা অনেকে হয়তো অন্যান্য সেক্টরে কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই কোশ্চেনটা অ্যাড করে রাখতে পারেন যে আপনি এর বাইরেও অন্য কোনো সার্ভিস দেন কিনা, বা আমি যে সার্ভিসটা খুঁজছি সেটা তুমি আমাকে দিতে পারবে কিনা, এরকম। জি স্যার। স্যার এই প্রশ্নটা হচ্ছে আমি এভাবে দিয়েছিলাম আর কি প্রশ্নটা, তার মধ্যে বললো যে একটা কাস্টমার কনফিউজ হয়ে আছে, বাট আমি বলছিলাম কি হাউ মে আই পেড ফর মাই ওয়ার্ক। হ্যাঁ, তো ওইটার আনসার আমি জাস্ট ওইভাবে দিয়েছিলাম, আমি প্রশ্নটা তো হলো। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের গিগের টাইটেলটা রেডি হলো, ডেসক্রিপশনে কি লিখবো সেটা মোটামুটি রেডি হলো, ক্লায়েন্ট আমাকে কেন চুজ করবে সেটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখানে আপনাদেরকে বলছিলাম যে নোট হিসেবে আপনারা কিছু দিতে পারেন, যে আপনাদের সাথে ক্লায়েন্ট কাজ করে যদি স্যাটিসফাইড না হয় সেক্ষেত্রে কি আপনারা মানি ব্যাক দিবেন কিনা, বা রিফান্ড করবেন কিনা, এই বিষয়টা আপনারা এখানে উল্লেখ করতে পারেন। কারণ যেহেতু আপনারা প্রথমবার হচ্ছে আপনাদের সার্ভিসগুলো সেল করতেছেন, আপনার প্রোফাইলে কোনো রিভিউ নাই, বা আপনাকে কেউ চেনে না ফাইবারে, তো সেক্ষেত্রে বা ফাইবার আপনাকে রেকমেন্ড করতেছে না, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে একটা প্লাস পয়েন্ট হিসেবে অ্যাড করবেন, সেটা হচ্ছে যে আপনাদের কাজে যদি ক্লায়েন্ট সন্তুষ্ট না হয় তাহলে আপনারা রিফান্ড দিবেন। আমাদের জানা যায়। আচ্ছা ঠিক আছে, কাজ পাবেন না, ক্লায়েন্ট আপনাকে ওই $5 দিয়ে চলে যাবে, বলবে তুই $5 নিয়ে থাকো বাবা, আমি গেলাম। ক্লায়েন্টের তো অত সময় নাই, বোঝেন নাই। আর বেশিরভাগ ক্লায়েন্ট কখন খেপে যায়, যে যখন হচ্ছে এই যে ফাস্টেস্ট ডেলিভারি দেওয়ার কথা থাকে, দেখা যাচ্ছে কারো একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, সে হয়তো ওই কাজটা ভুলে গেছে, তো তাকে ওটা এখন খুবই দ্রুত সময়ে ডেলিভারি করতে হবে। এখন আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ আমি পারবো, আপনি যাওয়ার সাথে আমি 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দেবো, তো দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে বসে আছে, আপনি হয়তো ডেলিভারি দিচ্ছেন না, বা দেখা যাচ্ছে কাজটা করে দিচ্ছেন সেটা ভুল আসছে,
বা দেখা যাচ্ছে ওখানে যে কন্ট্যাক্ট লিস্টগুলো আছে ওগুলোতে উনি টার্গেটেড কাস্টমার পাচ্ছে না, তো তখন উনি আসলে খুবই বিরক্ত ফিল করবে। আর যদি দেখা যাচ্ছে আপনি কাজটা খুবই ভালোভাবে করে দিতে পারেন, সে হয়তো দেখা যাচ্ছে অনেক খুশি হবে, আপনাকে টিপস দিবে। স্যার আমি কিছু না করতেছিলাম জানেন, আমি চিন্তা করছিলাম হচ্ছে টাকা হলে আনলিমিটেড রিভিশন দিব, এটা হলে সারা বছর রিভিশনই দিতে থাকবো, কিন্তু টাকা হয়ে দিব না স্যার। না না, আনলিমিটেড রিভিশন আসলে এটা অনেকেই অফার করে, কিন্তু এটা আসলে একটা মানে ওয়াইজ ডিসিশন না। কারণ অনেক ক্লায়েন্ট আছে, এরা আপনার কাছ থেকে কি করবে জানেন, এরা হচ্ছে আপনার কাছ থেকে হয়তো ইমেল লিস্ট নিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ওই ওখান থেকে কিছু ইমেল হয়তো মানে সোয়াপ করে নিচ্ছে, বা দেখা যাচ্ছে যে টান দিয়ে নিয়ে বলতেছে যে হচ্ছে আপনি এটা আবার রিভিশন করেন, এটা তো হয় নাই। আপনি আবার দেখা যাচ্ছে নতুন কিছু ইমেল অ্যাড করলেন, সে ওখান থেকে আবার এইভাবে নিচ্ছে আপনাকে, মানে দেখা যাচ্ছে যে মিস ইউজ করবে ওরা। এরকম কিছু আছে যেগুলো মনে করেন যে এই যে ইন্ডিয়ান কিছু কাস্টমার আছে, তারপর ধরেন যে আরো এইগুলা কিছু ছ্যাঁচড়া পাবলিক যেগুলো আছে, এরা এই কাজগুলো করে। আচ্ছা স্যার। আপনাকে বারবার বলবে রিভিশন দাও, রিভিশন দাও, এটা করো, এটা করে দাও, এটা চেঞ্জ করে দাও, এটা করে দাও। তো আপনি যখন দিবেন যে 2টা রিভিশন বা 1টা রিভিশন বা 3টা রিভিশন, তো তারপর যখন আপনার কাছ থেকে আবার রিভিশন দিয়ে নিয়ে আসবেন, তখন আপনি বলবেন যে আপনাকে পে করতে হবে অবশ্যই, কারণ আপনি বারবার তো এই কাজটা করে দিবেন না, আপনার আরো অনেক কাজ আছে। আচ্ছা, তো এটা আমরা অ্যাড করি যে নোট ইফ আর নট if you're not satisfied enough, আচ্ছা আপনি উনি যদি সন্তুষ্ট না হন, আপনি তাকে রিফান্ড দিবেন। এটা আপনি একটা অ্যাড করে দিলেন একটা নোট হিসেবে, যাতে প্রথমবার কেউ আপনার সাথে কাজ করতে এসে উনি যাতে ভয় না পান যে এই আসলে কাজ করতে পারবে কিনা, বা কাজ করতে যদি না পারে সেক্ষেত্রে কি হবে, এটা আপনারা হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা আচ্ছা, যে বিষয়টা ওখানে বলে যে হচ্ছে যে আচ্ছা 2 আওয়ার্স অফ ওয়ার্ক, এবং হচ্ছে ডেলিভারি যে টাইমটা বলে যে হচ্ছে যে কয় দিনের মধ্যে ডেলিভারি করবে, সেটা এখানে বলে। দেখেন বলছে যে বেসিক 1 ওয়ার্ক, মানে 1 আওয়ার ওয়ার্ক। আচ্ছা, মানে উনি 1 ঘন্টা কাজ করবেন, অর্থাৎ আপনি তাকে মানে ক্লায়েন্ট আপনাকে এমন একটা কাজ দিবে যে কাজটা 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করা সম্ভব। তো আপনি তার জন্য 1 ঘন্টা কাজ করবেন, বা দেখা যাচ্ছে আপনাকে হয়তো দেখা যাচ্ছে যে কাজটা করতে দিতে সেটা করতে আপনার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা এরকম সময় লাগবে, একটা এস্টিমেটেড টাইম আপনি ফিক্স করে দিবেন। এখন ওই কাজটার জন্য আপনি তার কাছ থেকে চার্জ করুন $5, এবং তাকে আপনি আগামী 2 দিনের মধ্যে ডেলিভারি করে দিবেন। এই বিষয়টা এই কারণে যে আপনার হয়তো অনেক কাজ থাকতে পারে, বা দেখা যাচ্ছে আপনি পার্ট টাইম হিসেবে ফ্রিল্যান্সিংটা করতেছেন, আপনি হয়তো দেখা যাচ্ছে বাইরে কোথাও জব করেন, তো আপনি তার কাছ থেকে বললেন যে আপনার এই কাজটা করতে 1 ঘন্টা সময় লাগবে আমার, কিন্তু আসলে আমি আপনাকে ডেলিভারি দিব আগামী 2 দিন পর, বা দেখা যাচ্ছে যে আগামী পরশুদিন আপনাকে আমি ডেলিভারি দিব। তো আপনাকে আপনাকে যে পে করবে, অর্থাৎ $5 পে করবে, এটা হচ্ছে আপনি 1 ঘন্টা কাজ করার জন্য, আর ডেলিভারিটা ওই কাজটা কমপ্লিট করে আপনি ডেলিভারি করবেন আগামী 2 দিনের মধ্যে, এরকম। বুঝতে পারছেন কি রাকিবা, কাজী রাকিবা? জি ভাইয়া, মানে আমি মানে বায়ার আমাকে 1 ঘন্টার জন্য পে করবে, সেটা আমি কতক্ষণ করি না করি সেটা আমার উপরে, সেটা আপনার কিন্তু আমাকে ডেলিভারি দিতে হবে 2 ঘন্টার, 2 দিনের হ্যাঁ মধ্যে। 2 ডেজ এর মধ্যে। হ্যাঁ, এটাই বিষয়। ওকে, ঠিক আছে। আপনারা যখন ইমেজটা সেভ করবেন, অর্থাৎ আপনারা যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করে থাকেন, তো আপনারা যখন ইমেজটা যখন সেভ করবেন, তখন আপনারা অবশ্যই জেপিজি বা জেপিইজি এই ফরম্যাটে আপনারা সেভ করবেন। কারণ পিএনজি অনেকে আবার আছে পিএনজি তে সেভ করে যে, আচ্ছা এটা আমারটাই তো পিএনজি হয়ে গেছে, দেখি প্রপার্টিজ আসে কিনা। আচ্ছা, এটা আমি একটু কনভার্ট করে দিই, দেখি কি অবস্থা হয় কিনা। আচ্ছা, তো
তো আপনারা অবশ্যই জেপিইজি বা জেপিজি এই ফরম্যাটে আপনাদের ছবিটাকে সেভ করবেন, কারণ যদি আপনারা পিএনজি তে সেভ করেন সেক্ষেত্রে এখানে আপনারা প্রপার্টিজে হচ্ছে অথর বা দেখাচ্ছে যে কমেন্ট বা দেখাচ্ছে কোনো ট্যাগ ইউজ করতে পারবেন না। তো এখানে এই ট্যাগগুলো ইউজ করলে কি হয়, যে এই ট্যাগগুলো ইউজ করলে আপনাদের ইমেজের একটা এসইও হয়, বা আপনাদের ইমেজটা কি রিলেটেড এটা হচ্ছে ইমেজ থেকেই নির্দেশ করে যে এই ইমেজটা কি রিলেটেড। তো আপনারা যখন এটা অ্যাড করবেন, তো এটা অবশ্যই আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ বা একটা প্লাস পয়েন্ট, যে আপনাদের ইমেজটাই বলে দিচ্ছে যে এই ইমেজটা কিসের জন্য। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছে যে এই ইমেজটা কিসের, বা এই ইমেজটাতে আসলে কি প্রকাশ করতে চাওয়া হয়েছে। তো যখন সার্চ ইঞ্জিন এটা বুঝতে পারবে, তখন আপনাদের গিগের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে, এবং এটা সার্চ ইঞ্জিনে বা দেখাচ্ছে কেউ সার্চ করলে সামনের দিকে আসতে সাহায্য করবে। বুঝতে পারছেন? তো আমরা গতদিন মনে হয় একটু দেখাচ্ছিলাম যে কিভাবে ইমেজের প্রপার্টিজ, তারপর হচ্ছে ইমেজের টাইটেল, ইমেজে কিভাবে ট্যাগগুলো ইউজ করতে হয়, ইমেজে কিভাবে কমেন্ট করতে হয়, ওটা গতদিন দেখাচ্ছিলাম। তো আজকে আবার একটু অ্যাড করব। আচ্ছা, একটু এক সেকেন্ড। আচ্ছা, আমার ডেস্কটপ দেখা যাচ্ছে না? আচ্ছা, তো আমরা ইমেজে কিভাবে টাইটেল এগুলো অ্যাড করব সেটা একটু আপনাদেরকে দেখাই। আপনারা গিগে যে ইমেজটা ইউজ করবেন সেই গিগের যে টাইটেলটা দিবেন, দেখেন আমি গিগের টাইটেলটা কি দিছি, সরি ইমেজের টাইটেলটা দিছি হচ্ছে ডেটা এন্ট্রি ফাইবার। আচ্ছা, এটা আপনারা রিনেম করে সুন্দর করে হচ্ছে আপনাদের ইমেজের একটা নাম দিবেন। যেটা অবশ্যই আপনাদের গিগের সাথে সামঞ্জস্যপূর্ণ, অথবা আপনারা একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে যে আপনাদের গিগের যে টাইটেলটা আপনারা দিবেন এটা আপনারা আপনাদের ইমেজের নাম হিসেবে দিতে পারেন। কারণ এখানে আপনাদের কিওয়ার্ড গুলো আছে, এটা যদি আপনাদের ইমেজের টাইটেল হয় এটা আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ হবে। আচ্ছা, দিয়ে দিলাম কি ডেটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ রিলেটেড জব উইদিন 24 আওয়ার। এটা আমাদের ইমেজের টাইটেল হিসেবে বা ইমেজের নাম হিসেবে আমরা দিয়ে দেব। আচ্ছা, ইমেজটা সিলেক্ট করার পর ইমেজের উপর রাইট ক্লিক করে দেখেন প্রপার্টিজ অপশনে যাব, এবং এখান থেকে কিছু ডিটেলস আমরা অ্যাড করব। আচ্ছা, ইমেজের যে টাইটেলটা সেটা আমরা এখান থেকে অ্যাড করি। আচ্ছা, দেখেন অনলাইনে একটা টুল দিয়ে আমরা হচ্ছে আমাদের ইমেজটাকে রিসাইজ করে নিচ্ছি, বা আমরা যে ফরম্যাটটা অবশ্যই সিলেক্ট করে দিবেন জেপিজি। আচ্ছা, এখানে আমাদের উইডথটা কত পিক্সেল হচ্ছে 550 আর হচ্ছে হাইটটা হচ্ছে 370। আচ্ছা, আচ্ছা, এখানে একটু সময় নিয়ে প্রসেস হবে। দেখেন ডাউনলোড করতে বলতে, দেখি কি অবস্থা। হ্যাঁ, ইমেজটা ঠিক আছে এবং 550 বাই 370 পিক্সেলে চলে আসছে, যেটা আমাদের গিগে ইউজ করার জন্য একদম পারফেক্ট। আচ্ছা, এটা অনলাইন টুল ইউজ করে আমাদের ইমেজটাকে রিসাইজ করে নিলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে এটার হচ্ছে আমরা টাইটেলটা আগে যেটা সেট করছিলাম সেটা দিয়ে দেব। যে আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে আপনাদের ইমেজের আপনাদের গিগের যে টাইটেলটা আছে এটা আপনারা দিতে পারেন, কারণ এখানে কিওয়ার্ড গুলো আছে। আচ্ছা, ইমেজটাকে প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে গিয়ে ডিটেলস এখানে অ্যাড করবেন। দেখেন এখানে অ্যাড টাইটেলের অপশনটা চলে আসছে, টাইটেলটা দিলাম। কি সাবজেক্ট রিলেটেড, এটা ধরেন যে ডেটা এন্ট্রি রিলেটেড আমাদের এই ইমেজটা। এখানে ট্যাগ হিসেবে আপনারা দিতে পারেন, যে ট্যাগ হিসেবে কি কি দিবেন সেটা একটু বলি। যে আপনাদের যে সার্ভিসগুলো আছে
আপনাদের গিগে যে সার্ভিসগুলো অ্যাড করছেন এই সার্ভিসগুলো আপনারা এখানে ট্যাগে দিতে পারেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করেন, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু ছোটখাটো বিষয়, কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো আপনাদের গিগটাকে সার্চ রেজাল্টের সামনে নিয়ে আসতে অনেক হেল্প করবে। তো এটা আসলে আপনারা খেয়াল করবেন এবং ভালোভাবে দেখবেন। আচ্ছা, ট্যাগগুলো মূলত আমাদের কি ছিল, যে ডেটা এন্ট্রি দেখেন, তারপর হচ্ছে ডেটা এন্ট্রি স্পেশালিস্ট দিতে পারেন, আপনি একজন ডেটা এন্ট্রি স্পেশালিস্ট। ডেটা মাইনিং, তারপর দিবেন হচ্ছে কপি পেস্ট। তো এইরকম করে আপনারা 7টা 8টা 10টা আপনাদের যে সার্ভিসের যে লিস্ট আছে ওইটাকে এখানে ট্যাগ হিসেবে ইউজ করবেন। আচ্ছা, অথর হিসেবে আপনার নামটা দিয়ে দিবেন। আচ্ছা, কমেন্টসে একটা বিষয় আপনারা দিতে পারেন। কমেন্টসে এখানে মোটামুটি অনেক কিছুই লেখা যায়। তো আমি যেটা করি বা আপনাদের জন্য যেটা বেটার হবে, আপনাদের ডেসক্রিপশনটা কমেন্টে দিয়ে রাখেন, কারণ এখানে অনেক কিওয়ার্ড আছে, অনেক কিছু লেখা আছে। এই বিষয়গুলো কমেন্টে দিয়ে রাখেন, ব্যাস ইমেজটা মানে ইমেজে অনেক প্রপার্টি চলে আসবে। ব্যাস দিয়ে দিলেন। তারপর স্যার কমেন্টের বিষয়টা একটু বলেন স্যার। আচ্ছা, কমেন্টের বিষয়টা হচ্ছে যে আপনি এখানে কমেন্ট হিসেবে অনেক কিছু অনেকগুলো টেক্সট এখানে অ্যাড করার একটা অপশন পাচ্ছেন ইমেজটাতে। তো আপনারা কমেন্ট হিসেবে আপনাদের গিগের যে ডেসক্রিপশনটা আছে ওইটা এখানে অ্যাড করে দিবেন, কারণ আপনাদের গিগের ডেসক্রিপশনে প্রচুর কিওয়ার্ড দেওয়া আছে, তারপর হচ্ছে আপনাদের কি কি সার্ভিস আছে সেগুলো দেওয়া আছে। তো ওই কিওয়ার্ডগুলো বা দেখাচ্ছে যে ওই টেক্সটগুলো এই ইমেজের সাথে সম্পৃক্ত থাকলে আপনাদের এটা সার্চ রেজাল্টে আপনাদের এই ইমেজটা সামনের দিকে আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। এটা বললাম। সম্পূর্ণ ডেসক্রিপশনটা দিলে সমস্যা নেই স্যার। না, কোনো সমস্যা নাই, দিয়ে দিবেন। তারপর এই যে এখান থেকে অ্যাপ্লাই করবেন, করে এই যে ব্যাস ওকে, ব্যাস আপনাদের ইমেজটা মোটামুটি আপলোড দেওয়ার জন্য রেডি। আচ্ছা, স্যার যত আপলোড করবো গুলোতে একই কাজ করতে হবে? হ্যাঁ সবগুলোতে একই কাজ করবেন, এটা হচ্ছে বেটার। আচ্ছা, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই কাজটা করার পর আমাদের ইমেজটা রেডি। এখন আমরা হচ্ছে গিগ ক্রিয়েটের দিকে চলে যাব। আচ্ছা, প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর দেখেন কি বলছে। আচ্ছা, আমি আসলে আমার প্রোফাইলটা এখনো 100% কমপ্লিট করে নাই। আচ্ছা, দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ গিগ, অথবা দেখা যাচ্ছে যে আরো বিভিন্ন আপনাদের প্রোফাইল থেকে আপনারা গিগ অপশনটাতে আসতে পারেন। এই যে ড্যাশবোর্ডে যাবেন, দেখেন এখানে একটা অপশন আছে স্টার্ট সেলিং। এটা যদি আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট করা থাকে তো এটা আপনাদেরকে দেখাবে না, আর আমি যেহেতু কমপ্লিট করি নাই তো এটা আমাকে দেখাচ্ছে। আমি একটু এটা কমপ্লিট করি। আচ্ছা, গিগ ক্রিয়েট করতে যখন আসবেন তখন দেখেন এখানে 6টা পোর্শন আছে বা 6টা পার্ট আছে। এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে এখানে দিতে হবে এবং তারপর আপনাদেরকে ইংলিশ টেস্টটা দিতে হবে, তারপরেই আপনাদের গিগটা পাবলিশ হবে। তো আপনারা যখন টাইটেল এখানে দিবেন তো একটা বিষয় খেয়াল রাখবেন যে টাইটেল তো আপনারা ফিক্স করেই রাখছেন, এই টাইটেলটা কখনো চেঞ্জ করবেন না। চেঞ্জ করবেন না এই কারণে, দেখেন এই টাইটেলটা এখানে নিয়ে আসলেন, টাইটেলটা জাস্ট এখানে বসাই দিবেন।
দেখেন আই উইলটা ওখানে লেখাই আছে, ডু ডেটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ রিলেটেড জব উইদিন 24 আওয়ার্স। এই টাইটেলটা এখানে দেওয়ার পর আপনারা এইটা আর চেঞ্জ করবেন না, কারণ আপনারা যখন টাইটেলটা এখানে দিয়ে যখন সেভ এন্ড কন্টিনিউ করবেন তখন আপনাদের এই টাইটেলের মানে এই টাইটেলের জন্য একটা ইউআরএল তৈরি হবে, বুঝতে পারছেন? এই যে এরকম যেরকম এখানে ইউআরএল আছে না, তো আপনারা যখন এই টাইটেলটা যখন সেভ করে কন্টিনিউ করবেন তখন এই টাইটেলটার জন্য একটা ইউআরএল ক্রিয়েট হয়ে যাবে। তো এর পরবর্তীতে যখন আপনারা টাইটেলের এই মানে আপনাদের গিগের যে টাইটেলটা আছে এটা যখন চেঞ্জ করবেন, টাইটেলটা চেঞ্জ হবে কিন্তু আপনাদের ওই ইউআরএলটা চেঞ্জ হবে না। তো দেখা যাচ্ছে আপনাদের টাইটেল আপনাদের গিগের ইউআরএলটা হয়ে গেল একরকম, অর্থাৎ টাইটেলের আন্ডারে যে ইউআরএলটা আছে ওটা একরকম এবং আপনাদের টাইটেলটা হয়ে গেল আরেক রকম। তো তাহলে দুইটা দুই রকম হয়ে গেল না? এবং দেখা যাচ্ছে সার্চ করলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে সার্চ ইঞ্জিনে আপনার এই টাইটেলটা খুঁজে বের করতে বা ওই লিঙ্ক দিয়ে আপনার এই টাইটেলটা যখন মিলবে না তখন দেখা যাচ্ছে যে এটা সার্চের সামনের দিকে আসবে না। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনারা যখন একটু বলেন। আচ্ছা, টাইটেলটা এখানে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ করার পর পরবর্তীতে টাইটেলটা আর চেঞ্জ করবেন না, কারণ টাইটেলটা এখানে সেভ করার পর আপনাদের টাইটেলের যে ইউআরএলটা ক্রিয়েট হয় এই ইউআরএলটা আর পরবর্তীতে চেঞ্জ হয় না। আপনাদের টাইটেল যদি আপনারা এডিট করে ছোট করেন বা টাইটেলে যদি কোনো পরিবর্তন করেন তাহলে আপনাদের শুধু টাইটেলটাই পরিবর্তন হবে, এই যে ইউআরএলটা ক্রিয়েট হবে এই ইউআরএলটা আর চেঞ্জ হবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইউআরএলটা হয়ে গেল একরকম আর আপনার টাইটেলটা হয়ে গেল আরেক রকম। তো টাইটেলটা যখন দিবেন খুবই সাবধানতার সাথে দিবেন এবং টাইটেলটা একবার সেভ এন্ড কন্টিনিউ করার পর এই টাইটেলটা আর চেঞ্জ করবেন না, অর্থাৎ টাইটেলটা আর এডিট করবেন না। এতে করে যে সুবিধাটা হবে যে আপনাদের টাইটেলের যে ইউআরএলটা এবং আপনাদের টাইটেলটা দুইটাই ম্যাচ থাকবে। বুঝতে পারছেন? জি স্যার স্যার। আমার টাইটেল একটু শোনাইতাম আপনাকে। শুনান শুনান। তাহলে হচ্ছে I will do this cyber profile provide you with all data entry related jobs 24/7. হিউজ হয়ে গেছে, হিউজ। আচ্ছা ঠিক আছে, এগুলো যখন আপনারা করবেন তখন আপনারা দেখাবো। তবে টাইটেলটা আপনারা এখানে অনেক কিছু এডিট করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে টাইটেলটা এডিট করাটা একটু মানে বলতে গেলে বোকামি। রিসেন্টলি একজন আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া আমার হচ্ছে একটা গিগ ছিল, ফাইবারে সার্চ দিলে বা দেখা যাচ্ছে 3-4টা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমার গিগটা প্রথম পেজে আসতো। তো এখন ফাইবার কিছু একটা কারণে ওকে ওয়ার্নিং দিছে, ওই হচ্ছে গিগটা এডিট করছে, এডিট করার পর ওই গিগটা দেখা যাচ্ছে যে অনেক পিছনে চলে গেছে, ওইটা সার্চ দিয়ে আর আসতেছেই না। আগে যে কিওয়ার্ডটা মানে আগে যে গিগটা 2-3টা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে ফার্স্ট পেজে আসতো ওইটা এডিট করার পর আর সামনেই আসতেছে না। মানে ওই আসলে এডিট করছে ঠিক আছে, কিন্তু ওর ইউআরএল গুলো কিন্তু আর আপডেট হয় নাই, সেই ক্ষেত্রে সার্চে আর ওইটা আসতেছে না। তো আপনারা যখন আপনাদেরকে যে বিষয়টা সাজেস্ট করব যে গিগে যদি খুব বেশি প্রবলেম হয় বা গিগ আপনার মনে হচ্ছে যে এখানে সমস্যা হচ্ছে বা ফাইবার যদি আপনাকে ওয়ার্নিং দেয়, সেক্ষেত্রে আপনারা গিগটা দরকার হলে যদি দেখেন যে খুব টপ লেভেলের বা দেখাচ্ছে গিগটা র্যাঙ্ক করে সামনের দিকে আসছে, এরকম যদি না হয় বা দেখাচ্ছে যে নতুন গিগ ক্রিয়েট করছেন সেখানে ওয়ার্নিং খাইছেন, তাহলে ওটা ডিলিট করে নতুন করে একটা ক্রিয়েট করা আমার কাছে বেটার মনে হয়। আচ্ছা, টাইটেলটা দেওয়ার পর অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। আপনারা কি রিলেটেড কাজ করতেছেন দেখেন, আমাদের যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটা জিনিস একটু দেখি বিজনেস আন্ডারে কি ক্যাটাগরি দিয়েছে। আচ্ছা সরি, আমি একটা জিনিস একটু মানে মিস করে গেছি, সেটা হচ্ছে যে বিজনেস ক্যাটাগরিতে আমাদেরকে কাজ করতে হবে। সেটা হচ্ছে যে দেখেন আমাদের যখন বিজনেস ক্যাটাগরির আন্ডারে আমরা আসতেছি তখন আমাদের এখানে ডেটা এন্ট্রিটা দেখাচ্ছে, ডেটা এন্ট্রি, মার্কেট রিসার্চ, তারপর হচ্ছে বিজনেস প্ল্যান, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো হচ্ছে আমরা বিজনেস ক্যাটাগরির আন্ডারে এখানে দিব। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এটা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, আপনারা হচ্ছে বিজনেস ক্যাটাগরির আন্ডারে ডেটা এন্ট্রি রিলেটেড সার্ভিসটা সেল করতেছেন। তো আপনারা যখন এখানে ক্যাটাগরি চেঞ্জ করব। জি
স্যার এখানে আমরা যে টিক দিলাম ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, এটা দেখুন আপনারা হচ্ছে ডেটা এন্ট্রি, এটা আপনারা সিলেক্ট করবেন। অথবা আপনারা যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান, এটা আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মার্কেট রিসার্চ, এই বিষয়গুলো আপনাদের কাজের সাথে যেটা যায় এটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমরা প্রথমে সিলেক্ট করলাম ডেটা এন্ট্রি, এটা আমরা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আপনি এখন ডেটা এন্ট্রির মধ্যে কি কাজটা আপনি করেন সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। যে আপনি ডেটা ক্লিনিং করেন, বা দেখাচ্ছে যে ডেটা ইনসার্ট করেন, বা ফরম্যাটটা ফিক্স করেন, কপি ডেটা করেন, এই বিষয়গুলো আপনারা এখান থেকে মানে চুজ করে দিতে পারেন। আপনারা যদি কোনো ফরম্যাটিং মানে কি, বা ক্লিনিং মানে কি? অর্থাৎ আপনাকে দেখা যাচ্ছে বলতেছে যে ক্লিয়ার করে দেবেন স্যার, জি ক্লিয়ার করে দিলে ভালো হবে স্যার, প্রথম থেকে। আচ্ছা, প্রথম থেকে আমি বলি যে আপনারা এখান থেকে বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলে দেখেন এখান থেকে আপনাদের কি ক্যাটাগরি দেখাচ্ছে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এই বিষয়গুলো আপনাদেরকে এখানে দেখাচ্ছে, বা কন্টেন্ট মার্কেটিং বা বুক বা ই কমার্স মার্কেটিং, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছে। তো আপনারা মেইনলি সিলেক্ট করবেন হচ্ছে যে বিজনেস। এখান থেকে আপনাদের যে টার্গেটেড ফিল্ডটা আছে সেটা হচ্ছে মেইনলি ডেটা এন্ট্রি, অথবা দেখাচ্ছে আপনারা যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন, বা মার্কেট রিসার্চ নিয়ে যদি আপনারা কাজ করতে চান এটা আপনারা এখান থেকে করতে পারেন। তো আমরা ভাইয়া যদি আমরা ওখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেই কোনো সমস্যা হবে কি? না, কোনো সমস্যা হবে না। একটা সাব ক্যাটাগরি হচ্ছে ডেটা এন্ট্রি। আচ্ছা, এটা আমি এটা বলি যে সাব ক্যাটাগরিটা আপনারা যখন ভালোভাবে সার্চ করবেন, তো মানে বা সিলেক্ট করে দিবেন, তখন কি হবে যে আপনারা যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তখন হচ্ছে ওখানে রিকোয়েস্ট যদি কেউ ডেটা এন্ট্রি ক্যাটাগরিতে বা ডেটা এন্ট্রি সাব ক্যাটাগরিতে কেউ যদি বায়ার রিকোয়েস্ট দেয়, বা দেখা যাচ্ছে কেউ যদি কোনো সার্ভিস কেনার জন্য রিকোয়েস্ট করে থাকে, সেক্ষেত্রে আপনারা ওখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আপনারা ডেটা এন্ট্রি এটাই সিলেক্ট করবেন আর কি। বা আপনারা যদি তো দিস ইজ একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাহলে ডেটা এন্ট্রি কেন দিব? এইটাই কথা। কোথায় দিতেন আপনি? কারণ আমার টাইটেলে দিছি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওই যে ব্যানারটাতে। হ্যাঁ, আপনি তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমি তো সেটা আপনাকে বললাম যে আপনি যে রিলেটেড কাজ করবেন আপনি সেটা দিবেন রে ভাই। এখন আপনি দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতেছেন, তো আপনার তো তখন আপনি এই বিজনেস এটাতে আসবেনই না, তখন আপনি যাবেন ডিজিটাল মার্কেটিং এ। তো আপনার যেটা কাজ বা আপনি যে রিলেটেড গিগ পাবলিশ করবেন, আপনি শপিফাই করেন, আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করেন, বা আপনি দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং করেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করেন, অথবা দেখা যাচ্ছে ডেটা এন্ট্রি করেন, আপনাকে তো ক্যাটাগরিটা বুঝতে হবে, বা আপনি যে ক্যাটাগরির আন্ডারে এখানে সার্ভিস সেল করতেছেন সেটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি গ্রাফিক্স ডিজাইন করতেছেন, তাহলে তো আপনি তো এই ডিজিটাল মার্কেটিং এই ফিল্ডটা তো আপনি চুজ করতে পারেন না। তো আপনার গিগে আপনি কি দিবেন সেটা তো আপনি বেটার জানবেন, তাই না? বুঝেন না বিষয়টা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনি যেটাকে টার্গেট করে আপনার গিগটা পাবলিশ করবেন, এখন দেখা যাচ্ছে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাচ্ছেন, তো আপনি তখন সেক্ষেত্রে অবশ্যই এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা সিলেক্ট করে দিবেন সাব ক্যাটাগরি। কারণ যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই সাব ক্যাটাগরির আন্ডারে যদি কেউ হচ্ছে সার্ভিস কিনতে চায়, সে যদি হচ্ছে রিকোয়েস্ট পাঠায় ফাইবারে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে তাকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন, বা আপনি ওই সেলারকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন যে হ্যাঁ আপনি আমার সার্ভিসটা কিনেন। তো আপনারা যে কিন্তু আমার কথাটা হচ্ছে, যদি কেউ ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করে, সার্চ ট্যাগে আপনারা 5টা ট্যাগ এখানে ইউজ করতে পারবেন সর্বোচ্চ। তো আপনাদের এই বিষয়টা খুবই সুন্দরভাবে খেয়াল রাখতে হবে যে আপনারা কোন 5টা ট্যাগ এখানে দিবেন। তো আমরা যেহেতু আমাদের কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করছি, বা আমি আমার এই গিগের জন্য যেহেতু কিওয়ার্ড সিলেক্ট করছি ডেটা এন্ট্রি, তো আমি হচ্ছে মূলত প্রথমে ডেটা এন্ট্রিটাই দিব। এখানে সাজেশনে দেখানোর কথা। আচ্ছা, এটা সাজেশনে দেখাচ্ছে না কেন? আচ্ছা, দেখি আমি লিখতে থাকি, পরবর্তীতে যখন ওরা ভুল ধরবে তখন ওটা ঠিক করে দেবো। স্যার অন্যদের 5 রেটিং গুগল নিচে তো আছে, তারা কিছু দিচ্ছে, ওদেরটা তো আগে আসছে, তাহলে আমরা ওটা দিতে পারি না? হ্যাঁ, এটা হচ্ছে সুন্দর একটা টেকনিক। আমি আপনাদেরকে প্রথম দিন থেকেই বারবার বলছিলাম যে হচ্ছে আপনারা
অবশ্যই অন্যদের গিগগুলো রিসার্চ করবেন, কারণ তারা কি কি কিওয়ার্ড এখানে ইউজ করে তাদের গিগটাকে সামনে নিয়ে আসছে, এই বিষয়গুলো আপনারা যখন দেখবেন বা এখান থেকে যখন ফলো করে আপনাদের গিগগুলো তাদের গিগের পাশাপাশি নিয়ে আসার চেষ্টা করবেন, তখন আপনারা বেশি সাকসেসফুল হবেন। তো দেখেন যে ডেটা এন্ট্রি রিলেটেড যারা গিগ তৈরি করছে, যারা টপে আছে, তারা কি কিওয়ার্ড এখানে ইউজ করছে তাদের এগুলো একটু দেখি, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে এই কিওয়ার্ডগুলো যাতে আপনাদের ডেসক্রিপশনে থাকে এবং আপনাদের হচ্ছে যেটা হচ্ছে টাইটেল, গিগের টাইটেল, সেখানে যাতে অবশ্যই এগুলো থাকে। দেখেন ইনি যে রিলেটেড ট্যাগগুলো লিখছে সেগুলো কি দিচ্ছে, টাইপিং জব, এক্সেল ডেটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি, কপি পেস্ট। দেখেন উনি এই 5টা ট্যাগ এখানে ইউজ করে ওনার গিগটা পাবলিশ করছে। তো আপনারা এই ট্যাগগুলো খেয়াল করতে পারেন যে ওনারা কি কি ট্যাগ ইউজ করতেছে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। খেয়াল করে 5টা ট্যাগ আপনারা সিলেক্ট করবেন। দেখেন ইনি কি দিচ্ছে দেখি, দেখেন ইনি দিচ্ছে কি ওয়েব রিসার্চ, ডেটা এন্ট্রি, ডেটা আচ্ছা এক্সেল ডেটা এন্ট্রি, ওয়েবসাইট ডেটা এন্ট্রি, এক্সেল। তো দেখেন একটা কিওয়ার্ড কিন্তু কমন আছে, সেটা কি ডেটা এন্ট্রি, তাই না? কারণ এই ক্যাটাগরির আন্ডারে যারা কাজ করতেছে তারা মূলত ডেটা এন্ট্রি এই ট্যাগটাকেই মেইন টার্গেট করে, আর আমরাও ওটাকেই মেইন টার্গেট করছি। এবং আমরা দেখেন যতবারই ফাইবারে কারো গিগ খুঁজতে আসতেছি বা দেখা যাচ্ছে কারো প্রোফাইল আমরা দেখতে আসতেছি, তখনই মেইনলি সার্চ করতেছি কি ডেটা এন্ট্রি, এবং তাদের প্রোফাইলগুলো সামনে আসতেছে। তারা ওই কিওয়ার্ডটাকে টার্গেট করে তাদের রিসার্চটা করছে এবং দেখা যাচ্ছে যে এসইও করছে, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় এটা পাবলিশ করছে এবং তারা কিন্তু এখন সার্চে সামনের দিকে আসছে। তো এরকম আপনারা একটা মেইন কিওয়ার্ড রেখে 2-3টা কিওয়ার্ড বা 4টা-5টা কিওয়ার্ড আপনারা এভাবে সিলেক্ট করবেন। অবশ্যই একটা মেইন কিওয়ার্ড রাখবেন, যেহেতু আমরা প্রথম থেকে ডেটা এন্ট্রি এই কিওয়ার্ডটাকে টার্গেট করছি, এটাই মূলত আমাদের হচ্ছে মেইন কিওয়ার্ড রাখাটা সবচেয়ে বেটার হবে, বিশেষ করে আমার এই গিগের জন্য। আপনারা যখন গিগে অন্য কিছু পরিবর্তন করবেন বা হয়তো দেখা যাচ্ছে যে আপনারা একটু অন্যভাবে পাবলিশ করতে চাচ্ছেন, করেন, সমস্যা নেই। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের গিগের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ হয় সেই টাইটেলগুলো বা সেই কিওয়ার্ডগুলো আপনারা ইউজ করবেন। বুঝতে পারছেন বিষয়টা ভাইয়া? জি। তো এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন 5টা, যেগুলো আপনাদের কাজের সাথে বা আপনাদের গিগের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ হয় এরকম। আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উল্লেখ করতে পারেন, ডেটা এন্ট্রি উল্লেখ করতে পারেন, ওয়েব রিসার্চ, এটা যেটা আপনাদের কাজের সাথে যায় আর কি। তো আমরা অবশ্যই দেখব যে আমাদের কাজের মধ্যে যে বিষয়গুলো আছে বা আমরা যে বিষয়গুলো নোট করে রাখছি, যেমন ধরেন যে ডেটা এন্ট্রি, ওয়েব স্ক্র্যাপিং, ডেটা স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, এক্সেল টু ডেটা এন্ট্রি, এই বিষয়গুলো আপনারা খেয়াল করে মেইন যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনাদেরকে সার্চ করতে পারে এরকম বিষয়গুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। এই কিওয়ার্ডে বা ট্যাগে আপনারা এটা অ্যাড করবেন। তো হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা সিনিয়র বা দেখা যাচ্ছে যে লেভেল 1-2 যে সেলারগুলো আছে, এদের হচ্ছে প্রোফাইলগুলো ফলো করে দেখবেন যে এরা কি কিওয়ার্ড ইউজ করছে বা কি ট্যাগগুলো এরা ইউজ করছে। আচ্ছা, তো এখান থেকে আপনারা গিগ মেটা ডেটা যেটা আছে, এখান থেকে সিলেক্ট দ্য টাইপ অফ ডেটা এন্ট্রি সার্ভিস ইউ উইল প্রোভাইড। আপনি এখান থেকে কি সার্ভিসটা এখানে প্রোভাইড করবেন ডেটা এন্ট্রির মধ্যে। ডেটা এন্ট্রির মধ্যেও কিন্তু আবার অনেক ক্যাটাগরি আছে, যেমন ধরেন যে ডেটা মাইনিং। এখন ঠিক আছে না? জি স্যার, দেখেন। ঠিক আছে। তো আপনারা এখান থেকে আপনার এইখান থেকে আরো যদি যে সাব ক্যাটাগরিগুলো আছে ডেটা এন্ট্রির আন্ডারে, সেগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। যে আপনারা ডেটা ইনসার্ট করে দিতে পারেন, ফরম্যাট ফিক্স করে দিতে পারেন, কপি পেস্ট করতে পারেন, ক্লিনিং করতে পারেন। এই বিষয়গুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের গিগের সাথে যেটা যায় সেটা আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তা আমি এটা দিলাম ইনসার্ট ডেটা। আপনারা যদি কোনো টুল ইউজ করেন সেই টুলটা এখানে উল্লেখ করতে পারেন। আচ্ছা,
এখানে অবশ্যই কিওয়ার্ড এই যে ট্যাগ না দিলে কোনো সমস্যা হবে স্যার? না দিলে কোনো সমস্যা নাই। আপনি যদি ম্যানুয়ালি কাজ করেন সেক্ষেত্রে তো কোনো টুল আপনি ইউজ করতেছেন না, তাই না? এবং আমাদের গিগে কিন্তু আমরা বারবার বলছি যে আমরা ম্যানুয়ালি ওয়ার্ক কাজ করতেছি, তাই না? জি স্যার। জি। আমরা কিন্তু কাস্টমারকে বলতেছি যে হ্যাঁ আমরা ম্যানুয়ালি কাজ করতেছি, আপনার কাজটা যাতে 100% অ্যাকুরেট হয় এরকম। তো সেক্ষেত্রে টুলস ইউজ করার দরকার নেই। এখানে অবশ্যই সার্চ ট্যাগের ক্ষেত্রে আপনারা এখানে ট্যাগগুলো ইউজ করবেন যেটা আপনাদের গিগের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং আপনারা এই বিষয়টা ট্যাগগুলো সার্চ করবেন হচ্ছে অন্যদের প্রোফাইল থেকে সার্চ করে দেখতে পারেন যে তারা কি ট্যাগ ইউজ করে হচ্ছে সামনের দিকে আসছে, বা কি ট্যাগ দিয়ে সার্চ দেওয়ার ফলে তাদের প্রোফাইলটা ফ্রন্ট পেজে আসছে। তাদের প্রোফাইল থেকে আপনারা ওই ট্যাগগুলো দেখতে পারেন। এখান থেকে আপনারা 5টা ট্যাগ ইউজ করতে পারেন। ওয়েব রিসার্চ, আচ্ছা এখানে ট্যাগগুলো আসলে দেখানোর কথা কিন্তু কেন জানি দেখাচ্ছে না। যখন সেভ স্যার আমি স্যার কমা দিয়ে স্পেস দেন তো। কমা দিয়েও আসার কথা না, এখানে কমাটা নিবেই না, বুঝছেন? এখানে শুধু বলতে কি দেখেন ইউজ লেটারস এন্ড নাম্বারস অনলি। তো দেখি যখন সেভ এন্ড কন্টিনিউ যাবে। এন্টার করতে হবে মনে হয় স্যার। মনে হয় স্যার এন্টার দিতে হবে স্যার না। আচ্ছা ঠিক আছে। এখানে আসলে অটোমেটিক সাজেশনই দেখাচ্ছিল যে আপনি যখন ডেটা, আমি যখন এর আগে যখন গিগ একটা ক্রিয়েট করলাম, ডেটা লেখার সাথে ওখানে ডেটা এন্ট্রি সাজেশনে দেখাচ্ছিল। ঠিক আছে, এন্টার দিবেন, ব্যাস ওটা চলে আসবে। আসলে এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি আপডেট হয়, বুঝছেন? আপনারা তো আসলে দেখাচ্ছে আজকে দেখাচ্ছে এরকম, আজ থেকে 4-5 দিন বা 10 দিন 15 দিন পর দেখাচ্ছে আপনারা গিগ পাবলিশ করতে গিয়ে দেখবেন যে এখানে নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে, নতুন কিছু আপডেট চলে আসছে। তো যেমন আচ্ছা দেখেন এখানে আমি গতদিন একটা ইয়াতে দেখলাম, আমি একটা চ্যানেলকে ফলো করি, তো ওরা একটা জিনিস দেখালো যে গিগটাকে এসইও করার জন্য একটা নতুন একটা ফিচার ফাইবার এখানে আপলোড করছে বা দিছে, যে এখানে হচ্ছে এই যে গিগ টাইটেলের নিচে এখানে আরেকটা টাইটেল দেওয়ার জন্য বা সার্চ টাইটেল দেওয়ার জন্য এখানে আরেকটা টাইটেল দেওয়ার একটা অপশন দিছে। তো ওটা আসলে ফাইবার নতুন, হ্যাঁ এসইওর জন্য ওইটা দিছিল আর কি। তো আমি কিন্তু দেখেন এখানে সেটা দেখতেছি না, তো সম্ভবত দেখা যাচ্ছে 3-4 দিনের মধ্যে হয়তো ওটা চলে গেছে, অথবা দেখা যাচ্ছে যে ফাইবার ওটা থেকে ভালো পারফরমেন্স পায়নি, অথবা দেখা যাচ্ছে যে আমাদেরকে এখানে ওরা কিন্তু প্রোভাইড করে নাই। তো আমি স্যার জি স্যার আমি যে এই রিসেন্টলি যে গিগটা পাবলিশ করেছিলাম তখন একদম পাবলিশের ওইখানে গিয়ে সব কিছু ফিল আপ করার পরে কন্টিনিউ না দিয়ে আবার যখন ওভারভিউতে আসবে তখন দেখায় মানে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর। আচ্ছা, সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর যখন আবার এডিট করতে আসছেন বা ড্রাফট সেভ করছেন তখন ওখানে দেখাইছে, তাই না? জি স্যার। ঠিক আছে, তো ওই অপশনটা আমি দেখেন এখানে আমি কিন্তু প্রথমে এখানে দেখতে পাচ্ছিলাম যে আমার আরেকটা প্রোফাইল আছে, সেখানে এটা প্রথমেই দেওয়া ছিল যে এসইওর জন্য যে টাইটেলটা আপনারা এখানে ইউজ করবেন সেটা এখানে দেওয়া ছিল। তো আচ্ছা দেখি যদি আবার পরবর্তীতে ওইটা পাই তো দেখাবো। ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডেটা মাইনিং, আর কি দিবেন বলেন দেখি আমার গিগ টাইটেলে কি দেওয়া আছে সেটা একটু দেখি। স্যার এক্সেল ডাটা এন্ট্রি কপি পেস্ট এটা একটা দেওয়া যেতে পারে, এখানে 5টার বেশি ইউজ করা যাবে না। স্যার আমরা অ্যাডমিন সাপোর্টের একটা দিতে পারি না? জি, অ্যাডমিন সাপোর্ট, জি স্যার। আচ্ছা খুব নয়েজ আসতেছে। অ্যাডমিন সাপোর্টের কাজগুলো যদি আপনি পারেন তো সেক্ষেত্রে আপনি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। কারণ বিষয়টা কি আপনার হচ্ছে, আমি বারবার একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে বলতেছি, সেটা হচ্ছে যে আপনার গিগটা আপনি কিভাবে সাজাবেন, কোন কাজগুলোর উপরে আপনি ফোকাস করবেন সেটার উপর রিলেট করে আপনার হচ্ছে কিওয়ার্ড, ট্যাগ, আপনার হচ্ছে ক্যাটাগরি, এই বিষয়গুলো আপনাকে চুজ করতে হবে, তাই না? এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন। যদি আপনি ওই কাজটা করতে পারেন বা কারোর জন্য ওই সার্ভিসটা আপনি দিতে পারেন, সেই বিষয়গুলো আপনি ইনক্লুড করবেন। এখন দেখা যাচ্ছে আপনি ইনক্লুড করলেন, এখন দেখা যাচ্ছে আপনি আপনার এই গিগটা পাবলিশ করতেছেন হচ্ছে ডেটা এন্ট্রির জন্য, গিগটা আমি পাবলিশ করতেছি এইটা। তো এখন আমি মনে করেন যে এই যে সার্চ ট্যাগে এখানে আমি দিলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, তারপর দিলাম হচ্ছে যে লোগো, ক্রিয়েটিভ লোগো ডিজাইন,
তার এই বিষয়গুলো আমি দিয়ে রাখলাম, তাহলে কিন্তু সম্পূর্ণ বিপরীত দুইটা বিষয় হয়ে গেল। তো আপনাদেরকে অবশ্যই মানে কি কাজটা আপনারা করতেছেন এটার উপর ফোকাস রেখে আপনাদেরকে এখানে সার্চ ট্যাগগুলো দিতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন সার্চ ট্যাগ দিয়ে যখন কেউ সার্চ দেয় তখন আপনাদের গিগটা সামনে আসতে এই সার্চ ট্যাগগুলো হেল্প করে। দেখেন এখন আবার সাজেশন দেখাচ্ছে, দেখছেন? জি স্যার, এতক্ষণ আবার আসে না, এখন আবার আসছে। দেখেন এখন আবার সাজেশন দেখাচ্ছে, কপি পেস্ট, এরকম অবস্থা। আচ্ছা, তো আমরা পাঁচটা সার্চ ট্যাগ এখান থেকে দিয়ে দিলাম। আর এই গিগটা আমি কিন্তু অবশ্যই মানে এখান থেকে সেল করার চিন্তা করব না, এটা আমি আপনাদেরকে দেখানোর পারপাজে এটা করতেছি। আর গিগটা কমপ্লিট করার পর আপনাদেরকে অবশ্যই একটা ইংলিশ টেস্ট দিতে হবে, সেটাতে আপনাদেরকে মোটামুটি সম্ভবত 6 পেতে হয়, তাই না? 6 আউট অফ 10 পাইলে আপনারা হচ্ছে গিগটা পাবলিশ করতে পারবেন। তো ওইখানে আসলে ওই বিষয়টা নিয়ে যখন কথা বলবো তখন ডিটেলস বলে দেবো। তো এই বিষয়গুলো কন্টিনিউ করার মানে কমপ্লিট করার পর আপনারা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করবেন। স্যার একটা কথা বলছিলাম স্যার, ওই যে এখানে সার্ভিস টাইপ আছে যে আমরা এখানে পরে কি দেবো, যে ইনসার্ট ডাটা দেবো না কোনটা দেবো? আচ্ছা, ওইটা আপনি যে কাজটা মানে যে কাজটা আপনি টার্গেট করতেছেন বা আপনার যে মেইন যে পারপাসটা বা আপনি চাচ্ছেন যে আপনি ইনসার্ট ডেটা কিন্তু আমরা ডাটা আমরা কি ইনসার্ট ডাটা দিই নাকি স্যার? আচ্ছা, ডেটা এন্ট্রি হ্যাঁ দিতে পারেন। আপনি যেহেতু ডেটা এন্ট্রি করতেছেন, আপনি ইনসার্ট ডেটা বা দেখাচ্ছে যে ডেটা ক্লিনিং এই বিষয়গুলো আপনাকে আপনি করে দিতে পারেন, মানে সাব ক্যাটাগরি অনুযায়ী আপনি এটা চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে আপনাকে কেউ হয়তো 10টা ফাইল দিয়ে বলতেছে যে আপনি এখান থেকে ডেটা ক্লিন করে দেন, তো এইরকম কাজ কিন্তু ফাইবারে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, একটু সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে মনে হয় চ্যাট বক্সে মনে হয় যে ফাইল দেওয়া যায় না, কোনো ফাইল এখানে দেওয়া যায় না। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা কন্টিনিউ করি আমাদের ক্লাসটা। দেখেন আমাদের প্রথম ওভারভিউ যে পার্টটা ছিল এটা হচ্ছে কমপ্লিট হয়েছে এবং দ্বিতীয়টাতে আসছে, দ্বিতীয়টা হচ্ছে প্রাইজিং এর যে বিষয়টা এইটা। তো এখানে একটু আপনারা খেয়াল করবেন যে আপনারা যদি চান যে আপনাদের বিভিন্ন রকমের প্যাকেজ থাকবে বা আপনারা বিভিন্ন ভ্যারাইটিতে আপনাদের সার্ভিসটা সেল করবেন বা আপনাদের কাজের বিভিন্ন ধারার উপর বা বিভিন্ন মানের উপর, কাজের মানের উপর বা কাজের সময়ের উপর আপনারা হচ্ছে 3টা প্যাকেজ সিলেক্ট করবেন। তো এই ক্ষেত্রে আপনারা এখান থেকে 3 প্যাকেজেস এই অপশনটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, দেখেন এখন এখানে আপনাদেরকে 3টা প্যাকেজ দেখাচ্ছে। আর আপনারা যদি চান যে আপনারা শুধুমাত্র একটা সার্ভিসই প্রোভাইড করবেন, যেটা ওই একটাই প্রাইস দেখাচ্ছে যে $5 একটা সার্ভিস, শুধু ওটাই আপনারা সেল করবেন, তো সেক্ষেত্রে আপনারা 3টা প্যাকেজ চুজ করার দরকার নেই, আপনারা এখান থেকে একটা প্যাকেজ চুজ করতে পারেন। তো আমি রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই 3টা প্যাকেজ এখানে চুজ করবেন, কারণ অনেক কাস্টমার আছে যারা ছোট কাজ নিয়ে আসবে, অনেক কাস্টমার আছে যারা বড় একটা কাজ নিয়ে আসবে, তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। প্রথম প্যাকেজটা হচ্ছে বেসিক, তারপর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপর এটা হচ্ছে প্রিমিয়াম। আপনারা যদি চান তো এই নামগুলোই এখানে ইউজ করতে পারেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, অথবা আপনারা দিতে পারেন সিলভার প্যাকেজ, গোল্ড প্যাকেজ, ধরেন প্লাটিনাম প্যাকেজ, বা আপনারা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এটাই আপনারা দিতে পারেন, সমস্যা নেই, আপনাদের যেটা বেটার মনে হয়। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ, আপনাদের এই 3টা প্যাকেজ আপনারা সেল করতেছেন। আচ্ছা, এখানে ডেসক্রিপশনে যে বিষয়গুলো আপনারা লিখতে পারেন যে হচ্ছে আপনারা এখানে কি মানে এই প্যাকেজের আন্ডারে কি সার্ভিস দিচ্ছেন, এই বিষয়টা আপনারা এখানে লিখতে পারেন। যেমন ধরেন যে এনার একটা গিগ আমরা দেখি কি সার্ভিস দিচ্ছে বেসিকের আন্ডারে। দেখেন ইনি লিখছে কি বেসিকের আন্ডারে 2 hours ডেটা এন্ট্রি, আই উইল ডু ডেটা এন্ট্রি পিডিএফ টু এক্সেল। আচ্ছা, এই সার্ভিসটা আপনারা দিবেন 2 ঘন্টা, মানে এই সার্ভিসটা ইনি দিবেন 2 ঘন্টায় করা যায় এরকম একটা কাজের জন্য, এবং উনি চার্জ করবেন $10। বুঝতে পারছেন বিষয়টা?
আচ্ছা এটাই কপি করে দিলাম, যেহেতু আমি এই গিগটা নিয়ে কোনো কাজ করতেছি না। তো আপনারা এখানে আরো কিছু চেঞ্জ করতে পারেন। আপনারা অনেক অন্যদের প্রোফাইলটা আপনি দেখবেন, সেই প্রোফাইল দেখে আপনারা এখানে থেকে লিখবেন যে আপনারা কি সার্ভিস এখানে দিতে যাচ্ছেন। ধরেন আপনারা এই বেসিক প্যাকেজে দিতে যাচ্ছেন যে হচ্ছে যে ডেটা এন্ট্রি, তারপর হচ্ছে ধরেন ডেটা মাইনিং, তারপর ধরেন দ্বিতীয়টাতে যে প্যাকেজটা আছে স্ট্যান্ডার্ড, এখানে আপনারা দিতে যাচ্ছেন ডেটা এন্ট্রি, ডেটা স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, ওয়েব রিসার্চ। আর পরের যেটা আছে এটাতে ধরেন প্রিমিয়াম যে প্যাকেজটা আছে এটাতে আপনারা সার্ভিস দিতে যাচ্ছেন ডেটা এন্ট্রি, তারপর ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিং, তারপর হচ্ছে ইমেল কালেকশন বা লিড কালেকশন। এটা আপনারা এই প্যাকেজে আলাদা আলাদাভাবে সার্ভিসগুলো অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা আমি এটাই সব জায়গায় দিয়ে দিলাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য। জি স্যার। ঠিক আছে, আপনারা ফাইবারে এসে আপনাদের প্রোফাইলটাকে অ্যাক্টিভ রাখবেন, প্লাস হচ্ছে অন্যদের অ্যাকাউন্টগুলো আপনারা সার্চ করে করে দেখবেন যে তারা কি দিচ্ছে, তাদের গিগে তারা কি ইনফরমেশন দিচ্ছে, তারা কি সার্ভিস দিচ্ছে, এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখবেন। আচ্ছা এটা একটা স্যার আমরা আমাদের অ্যাকাউন্টটা ফোনে অ্যাক্টিভ রাখতে পারবো না? হ্যাঁ ফোনে অ্যাক্টিভ রাখতে পারবেন, কারণ আচ্ছা এই বিষয়টা একটু বলি যে আপনারা সবসময় ফাইবারে যখন গিগ পাবলিশ করবেন, গিগ পাবলিশ করার শেষে আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন, কারণ আপনার বায়ার আপনাকে কখন নক দিবে আপনি তো সেটা জানেন না। তো এখন দেখা যাচ্ছে বায়ার আপনাকে নক দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা সময় ওয়েট করলো কিন্তু আপনাকে খুঁজে পেল না, তো বায়ার বলবে ধুর থাক আমার টাকা দিয়ে কাজ করে নেবো, দেখি কোন বায়ার এখন অ্যাক্টিভ আছে বা কোন সেলার এখন অ্যাক্টিভ আছে তার সাথে আমি কমিউনিকেট করে কাজ করে নিই। তো দেখা যাচ্ছে যে আলটিমেটলি আপনার লস হয়ে গেল, আপনি কাজটা আর পেলেন না। এরকম আপনি সবসময় ফোনে হচ্ছে ফাইবারের যে অ্যাপটা আছে ওইটা ডাউনলোড করে ওখানে আপনারা সবসময় লগ ইন করে অ্যাক্টিভ থাকবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা এই যে বেসিক প্যাকেজটা হচ্ছে ধরেন আমরা সবচেয়ে ন্যূনতম যে সার্ভিসটা সেটা দিব। তো দেখা যাচ্ছে যে $5 যে সার্ভিসটা এটার জন্য আমরা সর্বোচ্চ 1 দিন 2 দিন সময় নিতে পারি। তো আপনার যেটা সবচেয়ে বেটার হচ্ছে যে ফাস্ট ডেলিভারি দেওয়াটা সবচেয়ে বেটার, বা যে আপনার কাছ থেকে সার্ভিস নিতে আসবে সেও হয়তো দেখা যাচ্ছে যে চিন্তা করবে যে হ্যাঁ আমাকে যে ফাস্ট ডেলিভারি দিবে তার কাছ থেকে আমি সার্ভিসটা নিব। তো একটা $5 কাজ করতে যদি আপনাদের হাতে অন্যান্য কাজ না থাকে বা আপনারা যদি নেটওয়ার্কের বাইরে না থাকেন, তো আমি মনে করি একটা $5 কাজ করতে 1 ঘন্টা সময় বা 30 মিনিট সময় না। তো আপনারা এটাতে 1 ডে ডেলিভারি দিতে পারেন, বা আপনারা যদি মনে করেন যে না আমি ব্যস্ত আছি আমি অন্য কাজ করি, সেক্ষেত্রে আপনারা সময়টা 2 ডেজ ডেলিভারি দিতে পারেন। তো আমি নর্মালি রেকমেন্ড করব যত কম সময় দেওয়া যায় তত বেটার। আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে ধরেন যে যেহেতু এটা একটু $10 বা $15 বা $20 কাজ হবে, একটু বড় কাজ হবে, তো এই ক্ষেত্রে আপনারা একটু সময় একটু বেশি নেবেন, ধরেন 2 ডেজ। স্যার জি স্যার বেসিক থেকে টুল শুরু করেন স্যার, এডিশনাল ইনফরমেশনে মানে একটু আর্জেন্ট কাজ চাইলে ওটার জন্য এক্সট্রা টাকা ডিমান্ড করতে পারতে হবে স্যার। হ্যাঁ সেটা আমি লিখে আছে, সেটা এখানে অবশ্যই আছে, আমি দেখে দেবো, সমস্যা নেই। আচ্ছা জি স্যার। প্রিমিয়ামটার জন্য আপনারা হয়তো দেখা যাচ্ছে যে একটু সময় বেশি নিতে পারেন, 3 দিন 4 দিন 5 দিন, বা আপনারা যে পরিমাণ কাজ দিবেন মানে কাজ করে দিবেন এবং হচ্ছে আপনাদেরকে যে প্রাইজিংটা থাকবে এটার উপর ডিপেন্ড করবে। যেমন আপনি যদি বেসিকে $5 কাজ দেন এটার জন্য ম্যাক্সিমাম 1 দিন সময় লাগতে পারে। স্ট্যান্ডার্ডে যদি 10 দিনের কাজ দেন, মানে 10 $10 যদি কাজ আপনারা দেন, তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে 2 দিন সময় নেওয়াটা এটা একটা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আপনারা যদি হচ্ছে প্রিমিয়ামে যদি আপনি $50 একটা প্যাকেজ অফার করেন, সেটাতে দেখা যাচ্ছে আপনার $50 কাজ করতে আপনার মানে আপনি চিন্তা করবেন যে আপনার কতদিন লাগবে, তো ম্যাক্সিমাম 3-4 দিন আপনার লাগতে পারে। এখন আপনার প্রিমিয়াম প্যাকেজটা যদি $100 হয়, তো দেখা যাচ্ছে যে বায়ার আপনাকে ওই রকম বড় কাজই দিবে, $100 একটা বড় কাজ দিবে, তো সেক্ষেত্রে হয়তো আপনার ডেলিভারি টাইম 7 দিন লাগতে পারে। তো আপনি প্রাইজিং এর উপর এই ডেলিভারি টাইমটা ডিপেন্ড করে আপনি এখানে মেজার করে এটা দিবেন। আমি দিলাম যে 6 দিন দিলাম। তার মনে যদি আমি একটা প্রশ্ন করি। জি বলেন। আমার এই বিষয়টা আমার আরেকটু বুঝে দিলে ভালো। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে বেসিক প্যাকেজটা আছে এটা আপনারা ধরেন যে $5 আপনারা এটার প্রাইস দিবেন, বেসিক প্যাকেজ $5।
তো $5 একটা কাজ করতে আপনার খুব বেশি হলে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগতে পারে, বা আপনারা যেহেতু নতুন আপনাদের হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা সময়ও লাগতে পারে, ঠিক আছে, লাগলো। তো আপনারা যেহেতু 3-4 ঘন্টা কাজ করবেন, তো ওই কাজটা কিন্তু একদিনের মধ্যেই ডেলিভারি দেওয়া সম্ভব। তো আপনারা এখানে সময়টা যত ন্যূনতম দেওয়া যায় এবং আপনারা যাতে ওই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারেন, এই বিষয়টা খেয়াল রেখে এখানে ডেলিভারি টাইমটা দিবেন। অর্থাৎ আপনি এখানে ডেলিভারি টাইম যেটা সিলেক্ট করবেন, আপনাকে ওই একদিন মানে 24 ঘন্টা সময়ের মধ্যেই কাস্টমারকে এটা ডেলিভারি করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা, যে আপনার স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা হবে, ধরেন এটা হচ্ছে আপনার $20 একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ হবে। তো $20 একটা কাজ করতে ধরেন আপনার 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় লেগে যেতে পারে। তো দেখা যাচ্ছে অনেক সময় হয়তো আপনি একদিনে কমপ্লিট করতে পারলেন না, আপনার এখানে 2 দিন ডেলিভারি সময় আপনি এটা সিলেক্ট করে দিয়ে রাখলেন। তো আপনি কাজটা যত সময় ধরেই করেন, 3 ঘন্টা করেন 4 ঘন্টা 5 ঘন্টা করেন, সমস্যা নাই, কিন্তু কাজটা আপনাকে কমপ্লিট করে আপনার বায়ারকে ডেলিভারি করতে হবে 2 দিন সময়ের মধ্যে। অর্থাৎ কাজটা যখন আপনারা যখন রিকোয়েস্টটা উনি অ্যাকসেপ্ট করবে বা কাজটা যখন আপনাকে দিয়ে দিবে অর্ডারটা, তখন ওই কাজটা কমপ্লিট করে আগামী 48 ঘন্টা সময়ের মধ্যে, অর্থাৎ আগামী 2 দিনের মধ্যে আপনাকে কাজটা ডেলিভারি করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি কথা বলতাম স্যার, আপনি লিখেছেন বেসিক আই উইল ডু ডাটা এন্ট্রি, আমরা এখানে শুধু 3টা ওয়ার্ড লেখার আসছে। কেন আসবে না 3টা ওয়ার্ড? মানে আমি হচ্ছে যে আই উইল ডু ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে যে পিডিএফ টু এক্সেল লেখার পর আর ওয়ার্ড দিচ্ছি। আচ্ছা দেখেন, আমি কিন্তু এখানে কত বড় লিখছি দেখছেন, আই উইল ডু ডেটা এন্ট্রি, সেটাই ভাবছি। পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, ডেটা মাইনিং, ওয়েব স্ক্র্যাপিং, এটা দিব না, এটা বেসিক। আচ্ছা, ওয়েব রিসার্চ ওয়ার্ড, তাহলে কপি করবো। আচ্ছা আমি আপনার কথাটা বুঝতে পারছি। আচ্ছা জি, আমি দেখেন আমি ম্যানুয়ালি লিখি কি অবস্থা হয়। আচ্ছা আমার কিন্তু কাঁচা পাড় আসে না, লেখা যায় না। আচ্ছা তাহলে ওটা অন্য কোনো সমস্যা হতে পারে, আপনার সিস্টেমের বা দেখাচ্ছে অন্য কোনো প্রবলেম হতে পারে। কারণ দেখেন আমি কিন্তু এখানে ম্যানুয়ালি টাইপ করে লিখলাম, পেস্ট করেও দিলাম, তারপরেও এটা আসতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর কারো কন্টিনিউ করেন, আমি আচ্ছা ওটা একটু দেখে নিন, ঠিক আছে। তো আওয়ার্স অফ ওয়ার্ক, অর্থাৎ আপনি কয় ঘন্টায় এই কাজটা করবেন, বা দেখা যাচ্ছে যে 1 ঘন্টার কাজের পরিমাণ বা 2 ঘন্টা কাজের পরিমাণ, যেটা আমি যে কাজী রাকিবাকে বুঝাই দিলাম, যে হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে একটা কাজ আপনাকে দিল ক্লায়েন্ট, যে কাজটা করতে আপনার 1 ঘন্টা সময় লাগবে বা 2 ঘন্টা সময় লাগবে, এটার জন্য আপনি $5 চার্জ করবেন। তো আপনারা সেটা একটা এস্টিমেট দিয়ে দিবেন, বা ক্লায়েন্ট যদি মনে করে যে এই 2টা পেজ কনভার্ট করতে আপনার 1 ঘন্টা সময় লাগবে, তো তারা আপনাকে এই বেসিক যে প্যাকেজটা আছে এটা তারা আপনাকে অর্ডার করবে, আপনারা এইভাবে দিয়ে দিবেন। আওয়ার্স অফ ওয়ার্ক, এটা যদি দিলাম 1 ঘন্টা, আচ্ছা এটা যদি দিলাম হচ্ছে ধরেন, যেহেতু এটা $20 দিব, এটা 4 ঘন্টা, আর এটাতে দিলাম হচ্ছে একটু বেশি করে দেবো, কারণ এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্যাকেজ, এটা আমরা প্রাইসটাও দিব সেইভাবে। আচ্ছা 40 আওয়ার্স অফ ওয়ার্ক, 60 ডেলিভারি টাইম, ঠিক আছে। রিভিশন কতগুলো দিবেন? রিভিশন দিবেন এটাতে একটা, এটাতে দিবেন 2টা, ধরেন এটাতে দিবেন 3টা, কারণ আমাদের এই প্যাকেজটার দামটাও অনেক বেশি হবে। তো যারা বেশি দাম দিয়ে প্রোডাক্ট বা আমাদের এই প্যাকেজটা নিবে, তাদেরকে অবশ্যই আমাদেরকে স্যাটিসফাইড করার জন্য বেটার সার্ভিস দিতে হবে। আচ্ছা প্রাইসটা হচ্ছে, যেহেতু এখানে $5 থেকে শুরু, এটা $5, এটা দিবেন হচ্ছে যেহেতু 4 আওয়ার তো $20। আচ্ছা এটা যেহেতু 40, তাহলে হচ্ছে আচ্ছা দিলাম এটা $100 দিলাম। মানে এখানে তারা একটা বেটার একটা সলিউশন পাচ্ছে বা বেটার একটা অফার পাচ্ছে, যে আমাদের কাছ থেকে 1 ঘন্টা কাজ করে নিলে দেওয়া লাগতেছে $5, সেখানে $40 কাজ করে নিলে কিন্তু 4 5 $200 দেওয়া লাগতো এই 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 অনুযায়ী।
তো কেউ যদি $200 কাজটা যদি $100 করে নিতে চায়, বা দেখা যাচ্ছে যে এরকম যদি তার এই অফারটা পছন্দ হয়, তো আমাদের কাছ থেকে সেটা করে নিতে পারে। তো 40 ঘন্টার সময়টা একটু বেশি হয়ে যায়, আমি একটু কমে দিই, এতক্ষণ সময় আসলে এক করার মানে এটা একটা পারফেক্ট হলো না। এবার ঠিক আছে, 30 ঘন্টা কাজ করবেন, $100 দিবেন, 6 দিন যাবত, ঠিক আছে। তো প্রাইজিং এর এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন কি? কত দিনের ডেলিভারি দিবেন, কতক্ষণ কাজ করবেন, কয়টা রিভিশন দিবেন। রিভিশন বলতে হচ্ছে যে আপনি হয়তো ক্লায়েন্টকে একটা কাজ সাবমিট করলেন, ক্লায়েন্ট হয়তো বললো যে এখানে একটু প্রবলেম আছে, এটা একটু আপনি ঠিক করে দেন, বা দেখেন যে সবগুলো ইমেল ঠিক আছে কিনা, আমার কাছে 2-1টা ইমেল একটু সমস্যা মনে হচ্ছে। তো এটা হচ্ছে রিভিশন। এটা আপনার কাজের, আপনাকে যখন আপনার প্যাকেজটা পারচেজ করবে আপনার বায়ার, তখন হচ্ছে উনি এখান থেকে ওটা দেখেই নেবেন যে আপনি কতগুলো রিভিশন ফ্রিতে দিবেন। এটা ফ্রি রিভিশন হিসেবে একটা আপনারা দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন কিছু আরেকটা এক্সট্রা অপশন আছে, সেটা হচ্ছে যে অ্যাডিশনাল আওয়ার। তো আপনাদের যে বেসিক প্যাকেজ আছে, বেসিক প্যাকেজে আপনারা বলছেন যে আপনারা 1 ঘন্টা কাজ করবেন। পরেরটাতে যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে সেটাতে বলছেন 4 ঘন্টা কাজ করবেন। পরেরটা যেটা আছে এটাতে বলছেন যে আপনি 30 ঘন্টা কাজ করবেন। আচ্ছা, তো ধরেন এখন কারো 1 ঘন্টা কাজ মানে 1 ঘন্টা কাজ দিয়ে হচ্ছে না, এখন তার হয়তো 2 ঘন্টা কাজ করে নেওয়া লাগতেছে আপনার কাছ থেকে। তাহলে আপনার কি করা লাগতেছে, 1 ঘন্টার মানে এখানে 1 ঘন্টা তো কাজ করতেইছেন, আরো 1 ঘন্টা এক্সট্রা তাকে কাজ করে দেওয়া লাগতেছে। তো এই এক্সট্রা 1 ঘন্টার জন্য আপনি কি পরিমাণ চার্জ করবেন সেটা হচ্ছে আপনাকে এখানে বলে দেওয়া লাগবে, বা আপনি এখানে সেটা চাইলে বলে দিতে পারেন। তো এখন অনেকেই হয়তো বলতে পারেন যে আমি তো এই প্যাকেজটাতে 1 ঘন্টা কাজ করি, তো আপনার যেহেতু 1 ঘন্টার বেশি কাজ করা লাগতেছে, তো আপনি পরের প্যাকেজটা নেন। তো দেখা যাচ্ছে পরের প্যাকেজটার মূল্য হচ্ছে $20, এবং দেখা যাচ্ছে আপনি ওখানে 4 ঘন্টা কাজ করতে চাইছেন। তো কারো হয়তো দেখা যাচ্ছে অত সময় লাগতেছে না, সে এখন দেখা যাচ্ছে যে বলতেছে আমার তো 2 ঘন্টার কাজ, তো আপনি তো 4 ঘন্টার কাজের মূল্য নিচ্ছেন। তো এই কারণে আসলে অ্যাডিশনাল আওয়ারটা অ্যাড করা, যে আপনি এই বেসিক প্যাকেজে 1 ঘন্টা কাজ করার পর যদি আরো 1 ঘন্টা এক্সট্রা কাজ করেন, সেক্ষেত্রে আপনি কত টাকা চার্জ করবেন, বা প্রতি 1 ঘন্টার জন্য কত ডলার করে আপনি চার্জ করবেন। আপনারা বিষয়টা কি বুঝতে পারছেন? আপনার মনে হয় একটা কোশ্চেন ছিল এখানে, তাই না? জি, এটা হচ্ছে অ্যাডিশনাল আওয়ারের সিস্টেম। তো এখানে দেখেন আপনারা এটা অ্যাড করতে পারেন অ্যাডিশনাল আওয়ার। তো বেসিক প্যাকেজটার সাথে যদি আপনাকে অ্যাডিশনাল আওয়ার হিসেবে দিতে হয়, তো আপনি দেখেন 1 ঘন্টার জন্য যদি আপনার বেসিক প্যাকেজের সাথে যদি কেউ 1 ঘন্টা এক্সট্রা কাজ করে নিতে চায়, তো আপনি সেখানে ধরেন $3 হিসেব করে দিলেন। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা আছে 4 ঘন্টার কাজ, সেটার সাথে যদি কেউ আরো 1 ঘন্টা এক্সট্রা কাজ করে নিতে চায় আপনার কাছ থেকে, সেক্ষেত্রে আপনাকে এখানে মিনিমাম $5 দিতে হবে। কারণ দেখি কি অবস্থা, অ্যাডিশনালটা তো আচ্ছা মিনিমাম $5 দিতে হবে। তো আপনি এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে অ্যাডিশনাল 1 আওয়ারের জন্য আপনি $5 এখানে তার কাছ থেকে নেবেন। অর্থাৎ কেউ যদি আপনার কাছ থেকে 2 ঘন্টা কাজ করে নেয়, তার কাছ থেকে আপনি $10 চার্জ করবেন। এটা এখানে অ্যাডিশনাল আওয়ার্স হিসেবে আপনি বলে দিচ্ছেন। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্যাকেজে কেউ যদি আপনার কাছ থেকে 1 ঘন্টা কাজ করে নেয়, সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি আরো $5 এক্সট্রা চার্জ নেবেন। প্রিমিয়াম প্যাকেজে দেখা যাচ্ছে যে কেউ যদি আপনার কাছ থেকে 2 ঘন্টা এক্সট্রা কাজ করে নেয়, সেক্ষেত্রে আপনি $5 চার্জ করবেন। কারণ প্রিমিয়াম প্যাকেজটাতে ওখানে কাস্টমারের জন্য একটু ছাড় থাকা দরকার, যাতে কাস্টমার হচ্ছে আপনার প্রিমিয়াম প্যাকেজটা নিয়ে সে যাতে লাভ করতে পারে। এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মানে আপনি 2 ঘন্টা কাজ করে এখানে $5 নিলেন ওনার কাছ থেকে এক্সট্রা। আচ্ছা, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আপনারা তো নরমালি আপনাদের যে প্যাকেজগুলো আছে সেখানে ডেলিভারি টাইম দিচ্ছেন হচ্ছে, প্রথমটাতে দিচ্ছেন এক দিন মানে 24 ঘন্টা, দ্বিতীয়টাতে দিচ্ছেন 2 দিন 48 ঘন্টা, আর পরেরটাতে দিচ্ছেন 6 দিন। আচ্ছা, তো আপনাদের কাছ থেকে যদি কেউ এক্সট্রা ফাস্ট ডেলিভারি চায়, অর্থাৎ কেউ যদি আপনাকে বলে যে আমাকে 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা সময়ের মধ্যে ডেলিভারি দিতে হবে, তো দেখেন যে আপনারা সেটা এখানে অপশনটা অ্যাড করতে পারেন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারির ক্ষেত্রে যদি আপনার কাছ থেকে কেউ যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি চায়, দেখেন কত সময়ের মধ্যে। আচ্ছা দেখেন এখানে 1 ডে তো আমরা ওটা দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু 1 ডের কম সিলেক্ট করা এখানে অপশন নাই। আচ্ছা, মিনিমাম 1 দিন সময়
এখানে ফাইবার আপনাদেরকে দেয় কাজ করার জন্য। আচ্ছা, কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজটার ক্ষেত্রে আপনারা 2 দিন সিলেক্ট করে দিচ্ছেন। তো কেউ যদি আপনারা স্ট্যান্ডার্ড প্যাকেজটা যদি 1 দিনের মধ্যে নিতে চায়, সেক্ষেত্রে আপনি ওখানে এক্সট্রা আরো $5 চার্জ করতে পারেন, বা আপনার সেটা আপনার সার্ভিসের উপর, যে 2 দিনের কাজটা আপনি 1 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা কয় ডলার চার্জ করবেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এই প্রিমিয়াম প্যাকেজটাতে আপনি 30 ঘন্টা কাজ করবেন, অর্থাৎ 6 দিনে আপনি ডেলিভারি দিবেন। সেই ডেলিভারিটা যদি আপনি 3 দিনে দেন, অর্থাৎ অর্ধেক সময় যদি আপনি ডেলিভারি দেন, তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কত চার্জ করবেন সেটা আপনাকে বলে দিতে হবে। আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন আরেকটা অপশন আছে অ্যাডিশনাল রিভিউ, যে আপনি তো প্রত্যেকটা আপনার বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজে রিভিশন তো আপনি দিচ্ছেন। তো দেখেন প্রথমটাতে আপনি একটা রিভিশন দিচ্ছেন ফ্রি, দ্বিতীয়টাতে 2টা রিভিশন এবং তৃতীয়টাতে 3টা রিভিশন আপনি দিচ্ছেন ফ্রি। তো এরপরেও যদি কেউ আপনার কাছ থেকে আবার রিভিশন দিয়ে নিয়ে চায়, তো সেই ক্ষেত্রে আপনি কত ডলার চার্জ করবেন? ধরেন যে একটা যদি এক্সট্রা রিভিশন বা 2টা যদি এক্সট্রা রিভিশন দিয়ে আপনার কাছ থেকে নেয়, তো আপনি হচ্ছে আচ্ছা, যদি আপনার কাছ থেকে কেউ যদি অ্যাডিশনাল রিভিউ চায়, আপনি কত ডলার চার্জ করবেন এবং কত সময় নেবেন? এখন আপনাকে কেউ হয়তো বলতেছে যে আমার হচ্ছে আরো রিভিশন, এটা এই ফাইলটা বা আপনি যে ডেটাগুলো আমাকে দিচ্ছেন, এটা হচ্ছে আপনি আরো রিভিশন দিয়ে দেন। তো সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা $5 চার্জ করতে পারেন এবং তার কাছ থেকে সময় নেবেন আপনি, যে হ্যাঁ আপনাকে তো রিভিশন অবশ্যই দিয়ে দেবো, কিন্তু আমাকে তো সময় দিতে হবে। তো সেই সময়টা এখানে আপনি বলে দিবেন যে 1 দিন সময় দিতে হবে এবং আমি হচ্ছে আপনার কাছ থেকে $5 চার্জ করব এই এক্সট্রা রিভিশন দিয়ে নেওয়ার জন্য। ভাই একটা কোশ্চেন আছে। জি বলেন। রিভিশন বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে? যে আমি একটা ও ডেটা এন্ট্রি দিলো, আমি হচ্ছে বিভিন্ন ইয়া থেকে ধরেন যে ডেটা কালেকশন করে দিলাম বা ডেটা এন্ট্রি করে দিলাম। এখন রিভাইজ বলতে আমি তো প্রথমে একবার মানে ইয়াতে মেইন প্যাকেজে হচ্ছে 2বার ফ্রি রিভাইজ থাকে, সেক্ষেত্রে এডিশনাল রিভাইজ বলতে মানে কাজটা কি হবে? কাজটা হচ্ছে এরকম যে ধরেন আপনাকে ক্লায়েন্ট একটা কাজ দিছে যে আপনি এই পার্টিকুলার ফিল্ড থেকে ডেটা কালেক্ট করে দেন। তো দেখা যাচ্ছে যে আপনি যে ডেটাগুলো কালেক্ট করে দিছেন, সেটা হচ্ছে তার দেওয়া ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক আছে, মানে টেকনিক্যালি আপনার ডেটাগুলো ঠিক আছে এবং আপনার বায়ার আপনাকে যে কন্ডিশনগুলো দিছে ওগুলো স্যাটিসফাইড করতেছে। এখন আপনাকে সে আর ভুল ধরতে পারবে না, বা সে হয়তো আপনাকে আর বলতে পারতেছে না যে এই ডেটাটা ভুল হয়েছে, কারণ আপনি তো তার পার্টিকুলার সব শর্তগুলো মেনেই তাকে ওই ডেটাটা প্রোভাইড করছেন, তাই না? জি। কিন্তু দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের ওই ডেটাগুলো যে কাজ হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে উনি যে শর্তগুলো দিতে ওখানে হয়তো একটু ভুল ছিল, বা দেখা যাচ্ছে যে আপনি যে ডেটাগুলো দিচ্ছেন ওটা যে উনি পার্টিকুলার ওনার টার্গেটে উনি পৌঁছাতে পারতেছেন না। তো সেক্ষেত্রে উনি হয়তো দেখা যাচ্ছে যে যদি ওনার শর্তে কিছু পরিবর্তন করে, যে হ্যাঁ তুমি হচ্ছে যে শুধু একটা ওয়েবসাইট থেকে খুঁজে বের করছো, তো আরেকটু আমাকে ওই ওয়েবসাইটটা থেকে ডেটাগুলো খুঁজে বের করে দাও। এটা হচ্ছে একটা অ্যাডিশনাল রিভিউ বা একটা অ্যাডিশনাল হচ্ছে রিভিশন একটা হতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? জি জি, থ্যাংক ইউ। টেকনিক্যালি যদি আপনার ডেটাগুলো ঠিক থাকে, সেই ক্ষেত্রে সে আপনাকে আর কোনো ফল্ট মানে আপনাকে ধরতে পারবে না, বা আপনাকে বলতে পারবে না যে এটা তো হয় নাই। আচ্ছা, এটা বোঝাতে হচ্ছে যে অ্যাডিশনাল রিভিশন। স্যার এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা আবার একটু রিভাইজ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলি যে আপনাকে হয়তো বলছে যে হচ্ছে আমাকে নিউ ইয়র্ক সিটি থেকে, জি একটু উপর থেকে বুঝে দিলে ভালো। একটু উপর থেকে বুঝাই দিব। আচ্ছা, এখান থেকে কি শুরু করব, মানে প্রথম থেকে আবার বুঝে দেব? আচ্ছা, প্রথম থেকে আমি একটা ব্রিফ দিই। সেটা হচ্ছে যে আপনাদেরকে 3টা প্যাকেজ সিলেক্ট করতে হবে, বা আপনাদের যখন আপনারা কোনো ফাইবার প্রোফাইলে বা কারো যখন ডিগে যান, দেখেন এখানে কিন্তু হচ্ছে প্রাইসিং এর যে বিষয়টা এটা সুন্দরভাবে উল্লেখ করা থাকে। দেখেন যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ওখানে উনি কি কাজ করবে, কত ঘন্টা কাজ করবে, কতগুলো রিভিশন দিবে, ডেলিভারি টাইম কত টাকা চার্জ করবে। তো আমরা যখন একটা গিগ পাবলিশ করতে যাব, তখন তো আমাদেরকেও এই বিষয়গুলো সেট করে দিতে হবে, তাই না? তো দেখেন আমরা এখানে সুন্দরভাবে এই বিষয়টা সাজাইছি যে আমরা হচ্ছে 3টা প্যাকেজ, বা দেখা যাচ্ছে যে ধরেন আপনি যদি আপনার ফাইবার অ্যাকাউন্টকে একটা দোকানের সাথে তুলনা করেন, আর আপনি যদি আপনার এই ফাইবার গিগটাকে যদি একটা প্রোডাক্টের সাথে
তুলনা করেন, ধরেন যে চালের বস্তা আছে তাই না, তো চালের বস্তা হচ্ছে দেখা যাচ্ছে কোনোটা 10 কেজি, কোনোটা 20 কেজি, কোনোটা 30 কেজি। তো এটা কিন্তু যেহেতু পরিমাণের উপর বা দেখা যাচ্ছে যে বিভিন্ন কোয়ালিটির চাল আছে, তো এই কোয়ালিটি এবং পরিমাণের উপর কিন্তু প্রাইসটা ডিপেন্ড করবে। তো এরকম ভাবে আপনি হচ্ছে আপনার সার্ভিসটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করছেন। তো প্রথম যেটা আছে সেটা ধরেন যে হচ্ছে বেসিক প্যাকেজ। এই বেসিক প্যাকেজ যদি কেউ আপনার কাছ থেকে কেনে বা দেখা যাচ্ছে যে এই ছোট চালের বস্তা যদি কেউ আপনার কাছ থেকে কেনে, তো সে কি সার্ভিস পাবে সেটা এখানে দেখেন, আই উইল ডু ডেটা এন্ট্রি পিডিএফ টু ওয়ার্ড অর এক্সেল কনভার্ট। এই সার্ভিসটা তাকে আপনি প্রোভাইড করবেন। আচ্ছা, কতদিন ডেলিভারি সময় নেবেন, মানে তার এই কাজটা করে দিতে আপনি টোটাল কত সময় নেবেন? 24 ঘন্টা সময়ের মধ্যে তাকে কাজটা কমপ্লিট করে আপনি ডেলিভারি দিবেন, এটা হচ্ছে ডেলিভারি টাইম। আচ্ছা, যে কাজটা আপনি করবেন সেই কাজটা করতে আপনার কতটুকু সময় লাগতে পারে, বা দেখা যাচ্ছে যে কাজটা কত বড় হবে, এটা নির্দিষ্ট করতে হচ্ছে এই যে আওয়ার্স অফ ওয়ার্ক। মানে আপনাকে এত বড় একটা কাজ দিতে পারে ক্লায়েন্ট এই প্যাকেজটা কিনে, যে প্যাকেজটা মানে যে কাজটা করতে আপনার 1 ঘন্টা সময় লাগবে, এর থেকে বড় কাজ না। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে রিভিশন যেটা আছে, যে আপনি যে ডেটাটাকে কালেক্ট করে দিবেন সেখানে যদি কোনো পরিবর্তন বা পরিবর্ধন বা দেখা যাচ্ছে যে কোনো কাটাকাটি বা কোনো কিছু করা লাগে, এটা হচ্ছে আপনার রিভিশন একটা আপনি ফ্রি দিচ্ছেন, যে এই প্যাকেজটা নিলে আপনাকে আমি একবার রিভিশন করে দিব যদি আপনার প্রয়োজন হয় ফ্রিতে। আচ্ছা, প্যাকেজটার প্রাইস কত? $5। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, বাকিগুলোর ক্ষেত্রেও প্রায় একই অবস্থা, যে এটাতে ধরেন যে স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটাতে কাজের পরিমাণটা একটু বেশি, যে এখানে আপনি যে কাজগুলো করতেছেন এখানে তার থেকে একটু বেশি কাজ অফার করতেছেন। আচ্ছা, ডেলিভারি টাইম নিচ্ছেন 48 ঘন্টা, আওয়ার্স অফ ওয়ার্ক 4 ঘন্টা, অর্থাৎ এমন একটা কাজ আপনাকে দিবে যেটা করতে আপনার 4 ঘন্টা সময় লাগতে পারে, মানে এর থেকে বড় কাজ না, এরকম কাজ আপনাকে দিবে। বা এটা একটা মেজারমেন্ট যে হচ্ছে যে 4 ঘন্টা সময় লাগে এরকম একটা কাজ আপনি এই প্যাকেজের আন্ডারে আমার কাছ থেকে করে নিতে পারেন। আচ্ছা, ডেলিভারি টাইম দিচ্ছেন হচ্ছে, আচ্ছা রিভিশন দিচ্ছেন হচ্ছে 2টা ফ্রি রিভিশন। আচ্ছা, প্রাইসটা দিচ্ছেন হচ্ছে $20। এই তৃতীয় প্যাকেজটার ক্ষেত্রেও একই অবস্থা, 6 দিন ডেলিভারির সময়, আপনি 30 ঘন্টা মানে কাজ 30 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করা যায় এরকম একটা কাজ আপনি এখানে করে দিবেন, রিভিশন দিবেন 3টা ফ্রি, এবং হচ্ছে চার্জ করবেন $100, 6 দিনের মধ্যে ডেলিভারি দিবেন। আচ্ছা, তো এই গিগগুলোতে যদি আপনার কাছ থেকে কেউ যদি এক্সট্রা আরো কিছু করে নিতে চায়, যেমন ধরেন কারো একটা কাজ আছে যে কাজটা করতে হয়তো আপনার 2 ঘন্টা সময় লাগবে, বা ওই কাজটা করতে ন্যূনতম 2 ঘন্টা সময় প্রয়োজন, তো দেখা যাচ্ছে যে কেউ যদি আপনার এই বেসিক প্যাকেজটা বাই করে, কিছু বলছিলেন কেউ? আচ্ছা, এই বেসিক প্যাকেজটা যদি আপনার কাছ থেকে ক্রয় করে এবং দেখা যাচ্ছে তার কাজটা 1 ঘন্টা সময় দিয়ে হচ্ছে না, আপনার ওখানে 2 ঘন্টা সময় লাগতেছে, তো তখন তো সেই এই আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা কিনবে না, কারণ এটার দাম একটু বেশি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি অ্যাডিশনাল 1 ঘন্টা চার্জ করতে পারেন, যে আপনি অ্যাডিশনাল 1 ঘন্টা কাজ করবেন আপনার বেসিক প্যাকেজের সাথে, আপনি এখানে এক্সট্রা $5 চার্জ করবেন। তারপর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি আরো 1 ঘন্টা এক্সট্রা কাজ করবেন, সেক্ষেত্রেও আপনি $5 চার্জ করবেন। এবং যেটা আপনার প্রিমিয়াম প্যাকেজ আছে সেটাতে হচ্ছে আপনি এই যে নির্ধারিত যে 30 ঘন্টা সময় আছে এটার সাথে আপনি আরো 2 ঘন্টা সময় এক্সট্রা কাজ করে দিবেন, সেখানে আপনি যেহেতু ওটা একটা বড় প্যাকেজ আপনি $5 তাকে চার্জ করবেন। আচ্ছা, রিভিশনের ক্ষেত্রে যদি আপনার কাছ থেকে কেউ এক্সট্রা রিভিশন দিয়ে নিয়ে চায়, যে অ্যাডিশনাল রিভিশন, সেক্ষেত্রে আপনি একদিন সময় বেশি নেবেন, যে হ্যাঁ আপনার ফাইলটা আমি রিভিশন করে দিচ্ছি, বা আপনি যে ক্রাইটেরিয়াটা আমাকে দিচ্ছেন সেটার আন্ডারে আমি আবারও রিভিশন করে দিচ্ছি, আপনার থেকে আমি এক্সট্রা $5 চার্জ করবো এবং একদিন সময় নেব। আচ্ছা, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, অর্থাৎ আপনি যদি এখানে যে ডেলিভারি টাইম দিচ্ছেন হচ্ছে 2 দিন, তো কেউ যদি বলে যে আমি আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা ক্রয় করব এবং হচ্ছে আমাকে একটু দ্রুত ডেলিভারি দিতে হবে 1 দিন সময়ের মধ্যে, তো দেখেন সেক্ষেত্রে আপনি ওনাকে বলতে পারেন ঠিক আছে আমি 1 দিনের মধ্যে আপনার ওই কাজটা করে দেবো, কিন্তু আমাকে এক্সট্রা $5 আপনাকে দিতে হবে। এই যে আচ্ছা, স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি কেউ 2 দিনের জায়গায় 1 দিন সময় দেয় আপনার কাছ থেকে, আপনি তার কাছ থেকে এক্সট্রা $5 নেবেন। প্রিমিয়ামের ক্ষেত্রে যদি 6 দিনের কাজ কেউ আপনার কাছে 3 দিনের মধ্যে ডেলিভারি চায়, আপনি তাকে হচ্ছে এখান থেকে এক্সট্রা $10 তাকে চার্জ করবেন। এই বিষয়টা বুঝতে পারছেন কি মানিক?
জি স্যার। আচ্ছা আচ্ছা, আজকে মোটামুটি ক্লাস শেষের দিকে, কিন্তু এটা তো শেষ করতে পারলাম না। যাই হোক, তো এইটুকু বিষয় তো আপনাদের ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো এইটুকুই রাখবো। আগামীকাল ধরেন যে গিগটা একদম কমপ্লিট করবো। আর বিষয়টা হচ্ছে যে ক্লাসে মানে কোশ্চেন বেশি নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই মেইন কাজটাই অনেক এগোচ্ছে না আর কি। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আগামীকাল। আচ্ছা ঠিক আছে, তো আমরা এইটুকু বিষয় তো সবাই ক্লিয়ারলি বুঝছি, তাই না? জি স্যার। আচ্ছা, এটা আমি হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। আপনারা এইভাবে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। তারপর হচ্ছে এখানে আপনারা গিগের যে ডেসক্রিপশনটা রেডি করছেন, সেই গিগের ডেসক্রিপশনটা আপনারা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আমার গিগের ডেসক্রিপশনটা কিন্তু এখানে রেডি করাই আছে। আচ্ছা, এটা আর আজকে দেখাবো না, এটা আজকে এই পর্যন্তই থাক।